আল্লাহ পাক ডাক দেয়, কে আছো আমার বান্দা বান্দি, আর দেরি করবা না, আমি আল্লাহ বাবা রহমতের দরজাটা খুলি দিয়েছি। বান্দা 1 বছর গুনাহ করেছো, 1 বছর পাপ করেছো, বাবা জীবনটা কলুষ কালিমা করে ফেলেছো, আর দেরি করবে না বান্দা। একবার আমার কাছে তুমি হাত পেতে চাইবে, চোখের 2 ফোঁটা পানি ফেলবে। বান্দা 1 বিন্দু চিন্তা করবে না, তুমি 1 বছর যা গুনাহ করেছো, পাপ করেছো, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিয়ে দিলাম। কত বড় দয়ার আল্লাহ, কত বড় মায়ের আল্লাহ। আজকের আমরা যখন চাইবো, আমরা যখন আল্লাহর কাছে বলবো, আল্লাহ রহমতের দরিয়ার জোশ মেরে উঠবে। আল্লাহ পাক দেখে বলবে, বান্দা অনেক পাপ করেছো, সংসারের জ্বালায়, বিবি বাল বাচ্চার জ্বালায় নিজের জীবনটা বরবাদ করে দিয়েছো, একবার আমার কাছে চলে এসো বান্দা। আল্লাহ পাক কোরআন পাকে বললেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহুল গফুর রহিম। বান্দা গো, আমার রহমত থেকে নৈরাশ হবে না, আমার দয়া থেকে তোমরা দূরে থাকবে না। যত বড় পাপী হও না কেন, যত বড় গুনাহগার হও না কেন, একবার 2 ফোঁটা চোখের পানি ফেলে হাত দুটো তুলে যখন তুমি চাইবে, আমি আল্লাহ সহ্য করতে পারবো না, তোমার জীবনের গুনাহগুলো মাফ করে আমি আল্লাহ দরদের কোলে তোমার তুলে লে। আর একটু জোরে বলা গেল না? আর একটু মিলেমিশে বলতে পারলেন না? জি, তাহলে কত সুন্দর আল্লাহ আমার। জি, আজকের সেই আল্লাহর কথা ভুলে আজকে দুনিয়ার সাগরে ডুব দিচ্ছি, সংসার সংসার করে, বিবি বাল বাচ্চা করে নিজের জীবনটা আজকের বরবাদ করে দিচ্ছি। বাবা করবেন না। ছেলে মেয়ে বউ আপনি কাউকে পাবেন না। জি, আপনি যতদিন আয় রোজগার করবেন ততদিন আপনি ওদের পাবেন। আয় রোজগার বন্ধ, ফুটবলের মতো লাথি দেবে তোমার বউ, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার জামাই, আর দেখতে পাবে না। ওদের কাছে অঝোক কি? যতদিন এনেছেন, দিয়েছেন, খাবিয়েছেন, ততদিন পর্যন্ত সবার কাছে প্রিয় ছিলেন, সবার কাছে আপনি আদরের পাত্র ছিলেন। আজকে রে কমজোরি হয়ে গেছেন, শরীর আর সেই জোর নেই। আপনার নিয়ে একটু বসে বসে খাবো, হবে না। ওদের কথা, ওদের ভাষা, ওদের চাল চলন আপনি সহ্য করতে পারবেন না। আফসোস করবেন, বুকে বাড়ি দিয়ে বলবেন, আয় আল্লাহ, এই 60 বছর 65 বছর আমি কার জন্য কি করেছিলাম। জি, তখনই মনে হবে। ভাইরা, বাবাজিরা, ও মায়েরা, বোনেরা, বেটিরা, একটুখানি আলোচনার মাঝখানে বলে দিচ্ছি বাবা, কিয়ামতের দিন দুটো আল্লাহর বান্দাকে ডেকে বিচার করবে। রহমানে বলা আছে, আল্লাহ তাতাগাও ফিল মিজান, আল্লাহ যে ওজন করবে বাবা, মিজান পাল্লা ওজন করবে। অনেকে বলে হুজুর নেকি গুনাহ কি করে ওজন করবে? আপনার জ্বর হয়েছে, আপনার বগলে থার্মিটার দিয়েছে, আপনার জ্বরটা কিন্তু মাপা গেল। ভাইরা, বাবাজিরা, তখন আপনার কিয়ামতের ময়দানে আজকের আপনার নেকি গুনাহ কেন ওজন করতে পারবেন না? ওজন যাতে করবে ওই পাল্লা না হচ্ছে মিজান পাল্লা। আল্লাহ ওই দিন ওজন করবেন, তুমি কত নেকি করেছো, কত পাপ করেছো, জি কত কি করেছো, এসব আজকে রে ওইগুলো একটু ওজন করে তোমার সামনে দেখিয়ে দেবো।
জি, আপনি মনে মনে করবেন আমি 20 বছর আগে কি করেছিলাম, আল্লাহর কাছে সব নথিপত্র আছে। জি, কিন্তু না, আপনি জানেন না, আমি কথা বলছি, রেকর্ড হচ্ছে বাবা, রেকর্ড হচ্ছে, আপনি অস্বীকার করতে পারবেন না। আমি খোকা ভাই যদি কালকের বলি আমি এই অস্ত্র করিনি, আপনি কিন্তু মানবেন না, আমার আওয়াজ ইউটিউবে ছেড়ে দেবেন, হুবহু আমি যা বলেছি তাই চলবে বাবা। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক দুজন বান্দাকে ডেকে বলবে, বান্দা এসো, তোমার জীবনের নেকি গুনাহগুলো তুমি দেখে নাও। মিজান পাল্লা চাপিয়ে একজনের 15 আনা গুনাহ আর 1 আনা নেকি। আল্লাহ বলছে, বান্দা জাহান্নামে চলে যাও, যাও। কি হবে? 15 আনা গুনাহ 1 আনা নেকি। বান্দা তো জাহান্নাম ছাড়া উপায় নেই। আর একজন ওজন করে দেখলেন 15 আনা নেকি 1 আনা গুনাহ। আল্লাহ বলছে, তুমি জাহান্নামে যাও, জাহান্নাম থেকে পুড়ে তারপর জান্নাতে যাবে। ওই দিন বান্দা আল্লাহর কাছে কেঁদে বলবেন, আল্লাহ ছেলে মেয়ের জন্য, বিবির জন্য আজকে আমি যে দুনিয়াটা, আমার নিজের জীবনটা বরবাদ করে দিয়েছি, আল্লাহ গো যদি 1 আনা নেকি আনতে পারি আপনি আমার জান্নাতে দেবেন না। আল্লাহ পাক ডেকে বলে, বান্দা 16 আনা নেকি পুরে গেলে জান্নাতে দেব। এই বলার পরে বান্দা ছুটে 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 ওই মহাময়দানে নিজের বিবিকে ধরে ফেলবে, গলাখানা জড়িয়ে বলবে, ও প্রাণীর বিবি গো, তুমি আমার চিনতে পারছো? আমি তোমার স্বামী, দুনিয়ার জমিনে কত আদর কদর করেছি, হরাকে সরাগান করিনি, মসজিদ আজান দিচ্ছিল আমি নামাজ যেতে পারিনি, আজকের আয় রোজগার করে আমি তোমার হাতে দিয়েছিলাম। ও বিবি একবার তুমি তাকে দেখো, আমার 1 আনা নেকি দরকার, তুমি 1 আনা নেকি দাও, আমি জান্নাতে যাব। বিবি রে, দুনিয়ায় কি না করেছি তুমি সব জানো, আমার 1 আনা নেকি দাও। ওই দিন বিবি ডেকে বলবে, আমার স্বামী গো, দুনিয়ার জমিন মিটে গেছে, তুমি আমার এনেছিলে, আমি আদর কদর করেছি, সব মিটে গেছে, এখন মহাময়দানে কোনো খাতির নেই, ইয়া নফসি ইয়া নফসি, আমার উপায় কি হবে? বাবা বিবি পাশ কাটিয়ে বাও চলে গেল। ও ভাই, ওই দিন আপনি আফসোস করবেন, আমার বিবি রে, আজকে দুনিয়ার জমিনে তোর জন্য কি না করেছি, আজকে চুরি করেছি, আল ঠেলেছি তোর জন্য, আজকে তুই পাশ কেটে চলে যাচ্ছিস। বিবি বল বল, একবার আমি তোকে কেমন করে পাবো? জি, সে বিবি পাশ কেটে চলে গেল, গুটি গুটি পায় নিজের কলিজার টুকরো সন্তান ছেলে, যার গালে এত চুমো দিয়েছে, সাদা চাবালটা চুমো দে কালো করে ফেলেছে। জি, উঠতে বসতে শুধু চুমু। সেই ছেলে ধরে বলছে, বাবা আমার চিনতে পারছো? আমি তোমার পিতা, আমি তোমার আব্বা। কি হয়েছে? ওই দিন বান্দা ছেলের গলা জড়িয়ে ধরে বলবে, ওরে আমার আদরের কলিজার টুকরা সন্তান রে, আমি তোর জন্য কি না করেছি বাবা, আমি কত অন্যায় করেছি তোর জন্য বাবা। আজকে তুই ভালো বসবাস করবি বলে আমি বাড়ি ঘর তো তোর জন্য বানিয়েছি। ওরে আমার আওলাদ, আমার 1 আনা নেকি দরকার, আমার 1 আনা নেকি তোমার দিয়ে দে, আমি জান্নাতে যাব। ও ভাই, কিয়ামতের ময়দানে ওই ছেলে তখন বলবে, আব্বা দুনিয়ার ঝামেলা দুনিয়া মিটে গেছে, এখন কোন নেকি কোনো কথা হবে না, ইয়া নফসি, আমার উপায় আল্লাহ কি হবে? হ্যাঁ, যে ছেলের গালে এত চুমু দিয়েছে, এত আদর করেছে, সেই ছেলে পাশ দিয়ে চলে যাচ্ছে। হ্যাঁ, কার জন্য কি করছেন, কার জন্য ছুটছেন, কার জন্য দৌড়চ্ছেন? তাই বলছি, গতকালকে যদি আপনার গোনা মাপ না হয়, আজকের একটু আসুন, এই মাহফিলে বসুন, নিজের জীবনটা একটু পরিবর্তন করুন, আপনার লাভ হবে।
লস হবে না। যদি বলেন হুজুর আমি তো গতকালকে নামাজ পড়েছি, গতকালকে আমি তসবিহ পড়েছি, গতকালকে আমি কবর জিয়ারত করেছি, জি গতকালকে যদি আপনার গুনাহগুলো মাফ না হয়, ইনশাআল্লাহ এই নবীর মাহফিলে বসলে আপনার জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেবে। একটু জোরে চিল্লে বলুন। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলতে পারলেন না? জি, আসুন সেই আল্লাহর নামে একবার ধ্বনি দিয়ে আল্লাহর প্রশংসা করি। আল্লাহ গতকালকে যদি আমি ঠিক মতো তোমার তসবিহ না পড়তে পারি, আজকে নবীর মাহফিলে বসেছি, এই খাতিরে তুমি ক্ষমা করো। যত ভাই আমার বসে আছেন একটু গলা ছেড়ে আওয়াজ দিয়ে আল্লাহর প্রশংসা করুন। নারায়ে তাকবীর। আর আওয়াজ হবে একটু, দেখেন না। আর আল্লাহর নাম তো, এ তো দুনিয়ার কোনো মানুষের নাম না, একজন একজন মালিক, যে মালিকের নাম নিলে মালিক খুশি হয়। কোরআনে লেখা আছে বাবা, একটু বলো আল্লাহর নামটা লাও, সবাই মিলে লাও, চুপ করে লাভ হবে না। মরণের পরে আল্লাহর নাম তো নিতে হবে, তখন লিয়া লাভ হবে না। একটু প্রাণ খুলে নেন বাবা। নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ, বক্সার পশ্চিম পাড়ার গ্রামে মহানিসালে সওয়াব। নারায়ে তাকবীর। বাহ, একটু প্রাণ খুলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আরেকটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ। ইব্রাহিম নবী খলিলুল্লাহ, ইসমাইল নবী জবিহুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। খুব সুন্দর হচ্ছে, সবাই বলেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। প্রাণ খুলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা, পড়ুন, খুব মজা লাগছে, পড়ুন। ওয়ালা আলে। তোর মোস্তফারে দে না আম্মা, সঙ্গে নিয়ে যা মেশরুনে ময়দানে মা, কোনো যে ভয় নাই। বাবলা বনে গাছের তলে বসব নিয়ে গিরে, খেজুর পাতার তাজ বানিয়ে পরিয়ে দেব শিরে। ও যে মদের বাদশা গোমা, করবে মা বাদশা, তোর মোস্তফারে দিনা আম্মা, সঙ্গে নিয়ে যাই। জোরে জোরে আল্লাহুম্মা। আহা, পড়ুন ওয়ালা আলে। আমার ভাইরা, বাবাজিরা, আমার মা বোনেরা, বেটিরা, সোনার চাঁদেরা, আমি আপনাদের কাছে টুকটুক করে একটু আলোচনা করে দিয়ে যাই। তাহলে বিবি আপনার হলো না, ছেলে আপনার হলো না, থাকলো আপনার মেয়ে। মেয়ের কাছে গেলে, ও মেয়ে অনেক টাকা খরচ করে তোর বিয়ে দিয়েছি বাবা, মাঝে মাঝে আমার বাড়ি এসে অনেক টাকা তুই নিয়ে যেতিস বাবা। আরে মেয়েরে, এই মহাময়দান আমি বড় বিপদ যাচ্ছি বাবা গো।
একটা না নেকি তুমি আমার দাও মা, আমি জান্নাতে যাব, খোদার বেহেশতে যাব। এখানে নেকি আমার শর্ট পড়ে গেছে মা গো, আমি তোর কত আদর কদর করে কতটা খরচ করে তোর বিয়ে বন্ধ দিয়েছি। ওই দিন মেয়ে বলবে আরে আব্বা হক ছিল, তুমি আমার বিয়ে দিছিলে, দুনিয়ার ঝামেলা দুনিয়া মিটে গেছে, এখন আর তোমার সঙ্গে কোনো সম্পর্ক নেই, আমার উপায় কি হবে? ইয়া নফসি বলে কাঁদবে। ওই বান্দা আফসোস করবে আয় আল্লাহ আজকের কাজ জন্য আমি দুনিয়ায় কি করেছিলাম, আমি হরাকে সরাগান করি না আল্লাহ, এত ছোট ছোট দৌড় দৌড় করে কি করলাম আল্লাহ। আয় আল্লাহ রে, আল্লাহর আলিমেরা আমার বলতো বারবার করে, আমি কান ঝাড়া দিয়ে চলে যেতাম, একবার আলেমদের কথা শ্রবণ করিনি, একবার আমি শুনিনি। আজ যদি শুনতাম, আল্লাহ তোমার ঘরে যদি যেতাম, ইবাদতের বেশি করে করতে পারতাম, আমার 16 আনা নেকি পুড়ে যেত, আর কোনো চিন্তা থাকতো না, আমি দয়ার জান্নাতের টিকিট আজকে আমি পেয়ে যেতাম। তখনই আঙুল কামড়াচ্ছে, আল্লাহ আমি কি করলাম, আমার জীবনটা বেকার, আজকে আমার জাহান্নামের আগুনে যেতে হবে, উপায় তো নেই। বান্দা কানতে কানতে আল্লাহর দরবারে চলে যাচ্ছে বাবা। প্রতি মাসখানে যার 15 আনা গোনা একখানে নেকি, ওই বান্দার সঙ্গে দেখা হয়। দুই ভাই তথা দুইজন আল্লাহর বান্দা প্রশ্ন করছে, ভাই তুমি এমন করে কাঁদছো কেন? এ বলছে, ভাই আজ আমার ছেলে মেয়ে বউ কি আমার হলো না, আমার একখানে নেকি দরকার কেউ দিল না, আজকে আমি ফিরে যাচ্ছি আল্লাহর দরবারে, ওই আজকে আমি জাহান্নামে যাব, একটু বলে চলে আসি। এই বান্দা তখন বলবে, ও ভাই তোমার 15 আনা নেকি আর 1 আনা মাত্র গোনা, তুমি তো জাহান্নামে অল্প দিন জ্বলবে, আর আমার তো 15 আনা গোনা 1 আনা মাত্র নেকি আছে, আমার তো চিরকাল জ্বলতে হবে। ও বান্দারে, তোর ছেলে মেয়ে কেউ যখন নেকি দেয়নি, তোর বিবি যখন নেকি দেয়নি বাবা, আমার 1 আনা নেকি আমি তোকে দান করে দিয়ে দিলাম। আর একটু জোরে চিল্লে বলা গেল না? আর একটু জোরে বলা গেল না? জি, বাজার থেকে বাড়ি আসছেন, ডাকাত তাড়া করেছে, মাঠের মাঝখানে যদি কেউ আপনাকে একটু বাঁচায় সহযোগিতা করে, সেইটা হচ্ছে আপনার বন্ধু, সেই হচ্ছে আপনার বন্ধু। তোমার ছেলে তোমার মেয়ে কেউ ওখানে নেই, একটা পথিক তোমাকে বাঁচিয়েছে বাবা আল্লাহর হুকুমে। জি, তাই সে তোমার কেমন বন্ধু বুঝতে পারছেন? জি ভাইরা বাবাজিরা, এক নেকি যখন দিল, বান্দা আল্লাহর দরবারে চলে গেল। আল্লাহ গো, এইবার আপনি নেকি বই ওজন করে দেখেন। আল্লাহ পাক ডেকে বলছে, বান্দা আমি কাজিল কোজ্জা বান্দা, আমি সব জানি, আমি সব বুঝতে পেরেছি বান্দা, আজকে তোমার ছেলে নেকি দিল না, মেয়ে নেকি দিল না, বউ নেকি দিল না, কেউ তোমার নেকি দিল না। আরে বান্দা, তুমি জান্নাতে যাবার জন্য আজকে ছটফট করছো বান্দা, একবার কি তোমার মুখে এলো না যে বান্দা তোমার একটা নেকি দিয়েছে, ওই বান্দার কথা বলতে পারলে না? ও ভাইরা রে, যার 16 নেকি পুড়ে গোনা পুড়ে গেছে, ওই ব্যক্তি জাহান্নামে যাচ্ছে। আল্লাহ পাক বলেন, ওই বান্দাকে একবার ডেকে আন। কত বড় দয়া, কত বড় মায়া, কত বড় প্রেম, আল্লাহর মধ্যে কত বড় ভালোবাসা। বান্দাকে ডেকে বলছে, বান্দা তোর যে 1 আনা নেকি ছিল তুই একে দিয়ে দিয়েছিস। বান্দা তখন বলছে, আল্লাহ ও তো নিরুপায়, আজকের আমি তো জাহান্নামে, আমাকে জ্বলতেই হবে, আমার তো উপায় নেই, কিন্তু আমি চিরকাল জাহান্নামে থাকি। আর আমার ওই ভাই আজকের 1 আনা নেকির দরকার, কেউ যখন দেয়নি, আমি ওকে দিয়ে দিলাম, আমি দিয়ে দিলাম।
ভাইরা বাবাজিরা, ও আমার বক্সার পশ্চিম পাড়ার তরুণ তরুণ বন্ধুরা, এই যে তোমরা মাহফিলটা দিয়েছো বাবা, প্রতি বছর দিচ্ছ বাবা, জানো জানো মনে রেখে জেনে রেখে দিও বাবা। আপনার বড় জঙ্গলে বাঘ থাকে এটা আমরা জানি বাবা, কিন্তু ছোট জঙ্গলে বাঘ থাকে বাবা। এই যে নবীর মিলাদ তোমরা দিয়েছো, এটা একটা নাজাতের ওসিলা বাবা। কিয়ামতের ময়দানে বলতে পারবে আল্লাহ প্রতি বছরে আমরা নবীর মাহফিল দিয়েছি, আল্লাহর আলেম এসে মাহফিল তারা করেছে, দোয়া খায়ের করেছে। ও ভাইরা রে, বিশ্ব নবীর মাহফিলের কোনো চিন্তা করবেন না। অনেকে বাধা দিচ্ছে মিলাদ দিও না, অনেকে বলছে মিলাদ দিয়ে লাভ কি বাবা, অনেকে হাসি মুখে টাকা দেয়, অনেকে বাবা টাকা দেয় না। এক বিন্দু তোমরা চিন্তা করবে না, আল্লাহর জান্নাতের বাগান লাগাবে বাবা। কিয়ামতের ময়দানে এই জান্নাতের বাগানে ওসিলা আল্লাহ জান্নাত দিতে পারে। জি, আজকে রোগে রোগে টাকা চলে যাচ্ছে, এমন কোনো বাড়ি নেই ওষুধ নেই, এমন কোনো বাড়ি নেই ওষুধ নেই। এখান থেকে 40 বছর আগে এত ওষুধ খেত, এত রোগ ছিল। তারা আল্লাহকে ভরসা করত, আল্লাহকে মানত, সকাল উঠে পেট ভরে পান্তা খেত। পান্তার একটা গুণ আলাদা, ওই যে ঝাল পেঁয়াজ দিয়ে পান্তা, ওর একটা গুণাগুণ আলাদা বাবা। জি জি, আর এখন সেটা পান্তা ভাত উঠে গেছে বাবা। আমাদের মা চাচিরা পান্তা দিত, কত মজা বলুন, জি কত ভালো বলুন তো। এখন আর ওসব নেই বাবা, এখন সকালে উঠি খাচ্ছে গুটকা, খৈনি, ডলি দিচ্ছে দাঁতের গোড়ায়। জি, 40 বছর পুড়তেছ না, নিচের দাঁত শেষ, ওপরে দাঁত শেষ। ও তো চুন আর খৈনি, তুমি গোড়ায় দিচ্ছ, গোড়া ঠিক আছে। আবার অনেকে বলে হুজুর একটু গোড়ায় না দিলে আমার কিরম হয়। জি, আবার দেখেন বাবা বিড়ি, এ যেন সঙ্গে সাথী বাবা। আমরা এত মিলাদ করে বলতে যে এই খাস নে, এই খাস নে, ও ঝোঁক বিড়ি খাবে। আবার অনেকে বলে হুজুর তোমরা খাও না, আলেম ওলামা মানুষ বসবা কি। পায়খানা যে কি সুন্দর হয়, খালি শুধু গিয়ে 2 টান লোবো আর মাল ঝরঝর করে বেরোচ্ছে। আল্লাহ, জি আচ্ছা, পায়খানার সময় তোমার যদি ভাত দেয় তুমি খাবা? এই পায়খানার সময় তোমার ভাত দেবো কেন, বসে খাবা? কেউ বলবে আমরা পাগল, ভাত খাবো, তা বিড়ি খাচ্ছিস কেন? ওর বেলা তোমার কুটকুটিনি হয় না, ভাত দিলে অসুবিধে, তা ঝাড় আর ভাত খা। বলছে না নোংরা, ওর বেলা বলছে নোংরা। জি, তাহলে চিন্তা করেছেন কি অবস্থা। আল্লাহু আকবার। এজন্য বলছি বাবা খুব সাবধান, খুব সাবধান বাবা। এই মিলাদ মাহফিল অনেকে বাধা দিচ্ছে বাবা, অনেকে বাধা দিচ্ছে। এই গতকালকে কবর জিয়ারত করেছেন তো, অনেক জায়গায় বাধা দিয়েছে, কবর জিয়ারত করো না। হ্যাঁ, এখান থেকে 40 বছর আগে কি দেখেছেন? আমার মা চাচিরা হালুয়া রুটি করতো, ঠিক না ভুল বলছি বাবা? আরে কথা বলেন না কেন আপনারা? আমার মা চাচিরা হালুয়া রুটি করতো না? জি, সবে বরাতে চাঁদ উঠলে চালকোটার হিডি গালাদা, কি সুন্দর বলুন তো। জি, সেসব চলে গেছে বাবা, সেসব চলে গেছে, এখন সব তুলে দিচ্ছে। এই হালুয়া রুটি বাড়ি দেওয়া কত ভালো বলুন তো। জি, ওসব আর এখন চলছে না। জি, এজন্য আজকের আমাদের অধঃপতন কেন বাবা? হ্যাঁ, আজকের বড়ির বাক্সলে তুমি আমি ঘুরছি কেন বাবা? বড়ির বাক্সলে ঘুরছি কেন? সকালে সন্ধ্যে শুধু চালাচ্ছে, তাও প্রেশার কমে না। যদি মেপেছে বলতে আমার হাই হাই, কেন তোমার হাই হচ্ছে কেন বাবা বলো? আগের দিনে ছেলেদের তো প্রেশার বলে কিছু ছিল না, তখন মাপা যন্ত্রই ছিল না। জি, কিন্তু আজকের এসব হচ্ছে কেন বাবা? একমাত্র এগুলো আমাদের মনের গেলানি বাবা। জি,
আল্লাহ পাক দেখে বলবে বান্দা আমি কাজিল কোজ্জা, আমি আল্লাহ বিচার করব বান্দা আজকের এক নেকি তোর দিয়েছে, তুই যদি একবার আমাকে বলতিস আমার ভাই আমার এক নেকি দিয়েছে, ওর বিচারটা আল্লাহ তুমি আবার নতুন করে করে দাও। বান্দা গো আমার ভান্ডারের মালের কোনো কম নেই, আমি যদি কারো জান্নাতে দেই আমার কিছু এসে যায় না, জাহান্নামে দিলে আমার কিছু এসে যায় না। তবে বান্দা শুনে রাখ, জেনে রাখ, তোর বিবির কাছে গেলি নেকি পেলি না, তোর ছেলের কাছে গেলি নেকি পালি না, তোর মেয়ের কাছে গেলি নেকি পেলি না, যে বান্দা তো নেকি দিয়েছে তো 16 আনা নেকি পুরে কাছে জান্নাতে যাবি। ও বান্দারে আমি আল্লাহ আমার বিচারটা সূক্ষ্ম বিচার, আলাদা বিচার, যে 16 আনা নেকি গুনাহগার পুরে গেছে ওই ব্যক্তি আগে তোর আগে জান্নাতে যাবে। নারে তাকবীর। দেখেন আল্লাহর বিচারটা কেমন। হ্যাঁ, ও যখন এই মহাময়দানে নেকিটা তো দিয়েছে, আমি আল্লাহ বিচার করছি ওই আগে বেহেশতে যাবে। এগুলো আল্লাহর বিচার বাবা। হ্যাঁ, হেকায়াতে লেখা আছে কিয়ামতের ময়দানে একটা বান্দাকে বলবে তুই জাহান্নামে যা, বান্দা যাবে আর তাকাবে, বান্দা যাবে আর তাকাবে, আল্লাহ ফেরেশতাদের বলবে ডেকে লাই দি, ও ডেকে লাই। এইবার আনলো, আল্লাহ বলছে এই তো জাহান্নামের টিকিট দিয়েছি, তুই পিছনে তাকাচ্ছিস আর যাচ্ছিস কেন? এই পিছনে তাকাচ্ছিস আর যাচ্ছিস কেন? বান্দা তখন বলবে আল্লাহ আলেমরা বলেছিল আল্লাহ তোমার নাম 99টা দয়ার সাগর। আল্লাহ রে আমি গুনাহগার, আমি খাতাকার পাপী গো, আমি কিচ্ছু না করতে পারলে তাই তোমার দিকে বারবার করে তাকাচ্ছি কেন? একবার যদি আমার প্রতি তোমার দয়া হয়। আর একটু জোরে বলা গেল না? আর একটু চিল্লে বলা গেল না? আল্লাহ পাক বলবে বান্দা তাহলে আমার প্রতি আমার যে দয়া মায়া আছে তুই জানিস তো? বলছে আল্লাহ আমি জানি, সব জানি, দুনিয়ার ধান্দায় গুনাহ করেছি, কি করব বিবাল বাচ্চার জ্বালায়। আল্লাহ বলবে বান্দারে দে জাহান্নামের টিকিটটা আমার হাতে দিয়ে দে, আমি আল্লাহ তোকে জান্নাতি বানিয়ে দিলাম। ও ভাই শুধু তাই বা কেন, হাদিস শরীফে লেখা আছে বাবু গো কিয়ামতের ময়দানে যত নবীরা আপনার হাসরে উঠবে সমস্ত নবীদের বিচার আল্লাহ আগে করবে, করার পরে জান্নাতের টিকিট নবীরা পাবে, এইবার জান্নাতে যাবে বাবা, জান্নাতে তারা যাবে। কিন্তু না 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 বাবা, জান্নাতের চৌকাঠের দরজা আছে বাবা, তালা আছে, তার চাবি আছে বাবা। জান্নাতের ঘর যখন বাবা তালা আছে, চাবি আছে, এইবার নবীরা তখন যাবে, আদম নবী যাবে, লূত নবী যাবে, ইহয়া নবী যাবে, জাকের নবী যাবে, ইব্রাহিম নবী যাবে, ইসমাইল নবী যাবে, মুসা নবী যাবে, ঈসা নবী যাবে। ও ভাই জান্নাতের দরজা কাছে বলবেন জান্নাতের ফেরেশতা এই দেখো জান্নাতের টিকিট, একবার দরজাখানা খুলে দাও, আল্লাহর জান্নাত আমরা যেতে চাই। জান্নাতের ফেরেশতা চিৎকার করে বলবে অত সম্ভব না, অত সহজ না। তোমরা জান্নাতের টিকিট পেয়েছো বলে যে নবীরা তোমরা জান্নাতে যাবে, আমি জান্নাতের দরজা খুলবো না। এই জান্নাতের দরজার চাবি বিশ্ব নবীর হাতে। একটু আসতে বলো দিন, আমার কথা বুঝতে পারছেন? শুধু সবে বরাত বলে এই ওয়াজটা আজকে করছি বাবা, কিন্তু আমার ওয়াজটা কিন্তু আলাদা। আপনারা দেখেছেন তো ইউটিউবেতে, শুনেছেন তো? শুধু সবে বরাত বলে আমি কিন্তু এই ঝাঁচা আজকে একটু করছি, আপনাদের অসুবিধা হচ্ছে না তো? জোরে বলে জি। তবে লাস্টে একটুখানি দিয়ে যাবো ভাই, লাস্টে একটু দিয়ে যাবো ইনশাল্লাহ। জি মাশাআল্লাহ, একটু এগিয়ে আসবেন আমার সোনা, একটু এগিয়ে আসবেন আমার ভাই, একটু এগিয়ে আসবেন। আমাদের ফেরে পেছনে তাকাচ্ছেন কেন আপনারা? আসেন, এগিয়ে আসেন। আর আমার কথা শোনেন না কেন আপনারা? আমি আপনাদের খোকা ভাই না? হ্যাঁ, আমার ওয়াজ আপনি ইউটিউবে শোনেন, আপনাদের বড় মোবাইল আছে বাড়ি, আমার ওয়াজ শোনেন তো আপনারা? জি আল্লাহু আকবার। আমার এই ভাইরে 1 বছর আগে দাওয়াত দিয়েছি,
এই দাউদকে 1 বছর আগে কম বেশি বাবা, তারপরে এবছর ওরা পেয়েছে আমার, অত সহজ না বাবা জি। এজন্য বলছি আপনারা যারা বাইরে আছেন সব ভিতরে চলে আসেন, আর একটু জিকির করেন জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, সবাই বলে বাহ বাহ সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন আরো জোরে লা ইলাহা, খুব ভালো হচ্ছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার সঙ্গে পড়েন হাসবি রব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরেকবার বলেন আল্লাহুম্মা, খুব সুন্দর হচ্ছে। হ্যাঁ পড়ুন ওয়ালা আলে, দয়ার নবী সোনার ছবি, মা বাপ যাহার না, রাস্তায় রাস্তায় ঘোরে নবী একলা নিরালা। ও যে মোদের দিনের নবী তোমরা চেনো না, ওই নবীর নামে দরুদ পড়ো যাবে মাদিনায়, জোরে জোরে আল্লাহুম্মা, জোরে আহা পড়ুন ওয়ালা আলে। সব নবীরা কিয়ামতে বলবে ও ফেরেশতারা দাও দরজাখানা খুলে দাও, জান্নাতে যাব। ফেরেশতারা বলবে খুলতে পারবো না, কারণ এই দরজার এই তালার চাবি আমাদের কাছে নেই, এই তালার চাবি আছে বিশ্ব নবীর হাতে। একটু জোরে বলুন, আর একটু মন খুলে বলুন। সমস্ত নবীরা অবাক, আদম নবী, লুত নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, তাবর তাবর নবীরা অবাক জি, জান্নাতের টিকিট পেয়েও জান্নাতে ঢুকতে পারছে না। সব নবীরা দলবদ্ধ হয়ে আল্লাহর আরশ আজিমের কাছে যাবে, আল্লাহর দরবারে যে বলবে আল্লাহ তুমি জান্নাতের টিকিট দিয়েছো, আমরা জান্নাতে যেতে পাচ্ছি না, জান্নাতের আজকে দরজা দেওয়া চাবি আপনার বন্ধুর হাতে, কিন্তু আমরা জান্নাতে যাব কি করে? এইবার আল্লাহ পাক তাকে দেখবে, আমার নবী আল্লাহর আরশ আজিমের পায়ের তলায় নবী আমার মাথা বেলে ঝরঝর করে কাঁদছে রে। আল্লাহ পাক দেখে বলবেন ও বন্ধু তুমি মাথা তোলো, ও দোস্ত তুমি মাথা তোলো, আর এমন করে তুমি কেঁদো না, তোমার চোখের পানি আজকের মহাময়দানে পড়ছে। ওরে আমার নবী রে, 63টা বছর তুমি দুনিয়ায় কেঁদেছো গো, তুমি বাড়ির দাবি করুনি, খাবার দাবি করুনি, সবার দাবি করুনি, শুধু উম্মতের তুমি পাগল। আজকের বলো আমি তোমার দাবিটা আমি আল্লাহ আগে পূরণ করতে চাই। আমার আপনার নবী আল্লাহর দরবার দাঁড়িয়ে বলবে আল্লাহ আমার একটা মাত্র তোমার কাছে দাবি, আল্লাহ আমি পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছি, তায়েববাসীর আমার পাথর করে মেরেছে, আপনি আমার পিঠের দিকে তাকিয়ে দেখেন আজকের আমার দাগড়া দাগড়া দাগ লেগে আছে। আল্লাহ রে এই মহাময়দানে কোনো কথা চলবে না, আল্লাহ একটাই কথা, আমার উম্মত উম্মতানির সকলের আগে আগে জান্নাতের টিকিট দিতে হবে। কত বড় মায়ার আল্লাহ, কত বড় দয়ার নবী, সারা বিশ্বে একটাই নাম দয়ার নবী। সমস্ত নবীরা
তারা চিন্তা করবে তাদের উম্মত তুমি উম্মতানি আছে বাবা, কিন্তু তাদের কথা তাদের মনে নাই। তাদের নিজের চিন্তা জান্নাতে যাব, আর আমার আপার নবী নিজের জান্নাতের কথা চিন্তা করছে না, মা ফাতেমার কথা চিন্তা করছে না, আমার নবীর ছেলে তো ইব্রাহিমের কথা চিন্তা করছে না, আমার নবীর জামার কথা চিন্তা করছে না, আমার নবীর আদরের বিবিদের কথা চিন্তা করছে না। ওই আমার বক্সার মুসলমানেরা কিয়ামতের ময়দানে আমার আব্বার কথা নবী আমার চিন্তা করছে, আমার উম্মতের আগে জান্নাতে টিকিট দিতে হবে। আর আল্লাহ পাক কি করবেন? আল্লাহ পাক নিজে বাবা উম্মতের কাতার দিতে বলবেন, ওই উম্মতেরা তোমরা কাতার দাও, দেরি করে না, এখানে তোমার হিসাব নিকাশ কিছু নেব না, যে আমার বন্ধুর উম্মত যখন আমি নিজে হাতে জান্নাতের টিকিট তোমাদের দিয়ে দেব। হ্যাঁ, কপাল আমাদের, আমরা মুসা নবীর উম্মত না, আমরা লুত নবীর উম্মত না, আমরা জাকির নবীর উম্মত না, আমরা ইব্রাহিম নবীর উম্মত না, আমরা হচ্ছে দয়ার সাগরের উম্মত। জোরে বললেন না? আমার নবী নিজে মদিনায় দাঁড়িয়ে বলেছিল, আমার একটা উম্মত বাইরে থাকতে আমি নবী জান্নাতে যাব না। এত বড় গ্যারান্টি দিয়ে নবী মদিনায় দাঁড়িয়ে বলেছিল। জি, আল্লাহু আকবার। আমাদের কপাল, আমাদের নসিব, আমরা আগে বেহেশতে যাব, তারপর নবীরা, ওলিরা, পীরেরা, গৌস কুতুব তারা যাবে, আমরা আগে বেহেশতে যাব। এই জন্য আমাদের হায়াত কম বাবা। অনেকে হয়তো মনে মনে করে, হুজুর যদি 200 বছর বাঁচতে পারতাম দেখা যেত। আদম নবী পৃথিবীতে বেঁচে ছিল 1000 বছর, নূহ নবী বেঁচে ছিল 950 বছর। এইরূপ নবীদের সিরিয়াল আছে বাবা, তাদের বাঁচার সিরিয়াল আছে। আর আমাদের সিরিয়াল কত বাবা? 40 পার হচ্ছে না, চোখে ঝাপসা, 40 পার হচ্ছে না, মাজা কোমরে ব্যথা। জি, 50 গেছে, আসার উঠতে পারতেন না। জি, একদম শেষের দিকে 60 বছর বয়স চাচা লাঠিলে বেড়াচ্ছে। মানে আমাদের 65, আমার নবী বেঁচে ছিলেন দুনিয়া 63, আমাদের গড় 63। এইবার কেউ মরছে 85, আবার কেউ মরতেছে 40, এই এপ্রিল। জি, আমাদের গড় আয়ু কত বললাম? এই জোরে বলেন কত বললাম? অল টোটাল আমাদের হায়াত হচ্ছে 63। ইতি আমরা বাড়ি কত রং করতিস বলো দিন বাপ? সেই বড় বাজারতে রং এনেছি, এদিকে রং হবে না, সেই বড় বাজার সেখান থেকে রং এনেছি, এত কায়দার রং। জি, রাস্তার ধারে বাড়ি, এমন কায়দার রং করবো রাস্তা দিয়ে লোক যাবে আর যাবে আর একটু তাকাবে, যাবে আর তাকাবে, আর মনে মনে করবে কি জানেন? বাহ বাহ এই বলছে, আর ও তো ঘরে শুধু ফুলতেছে। জি, এই তুমি তো দুনিয়ার বাড়িটা রং করলে কলকাতা থেকে রং এনে, তোমার কবরের বাড়িটা কিয়ামত পর্যন্ত ঘুমাবে, সে বাড়িটা রং আছে বাবা? এই সে বাড়িটা রং আছে? সে বাড়িটা রং করেছো? সে রং কি বড় বাজারে কিনবে? সে কি সোনারপুরে কিনবে? এই ও রং কিনতে গেলে তোমার গ্রাম্য মসজিদে যে আল্লাহর কাছে চোখের পানি ফেলে তুমি কাঁদবে, ওই চোখের পানির বিনিময় তোমার কবরটা আল্লাহ রং বানিয়ে দেবে। একটু আসতে বলে। কালকের কেঁদেছেন? কাল আমরা চেয়েছি। এই কালকের আমি ছিলাম বসিরহাটে, আমার বসিরের হুজুরের মজারে ছিলাম গত রাত্রি। কালকে আমার জলসা ছিল না বাবা, আমার গতকালকে জলসা ছিল না, আমি হুজুরের মজারে ছিলাম কালকে। ভাইদের জিজ্ঞেস করে দেখবে, আমার বসির হুজুর আওলাদের জিজ্ঞেস করে দেখবে, ওখানে ছিলাম কালকে। তা মানুষের ঢলকারে বলে বাবা, অনেক আবার চোখ খোলে, অত মানুষ বসিরহাটে যায় কেন? অত মানুষ হাড়োয়ায় যায় কেন? অত মানুষ ফুরফুরায় যায় কেন? তোমার চোখ টাটাচ্ছে কেন? হ্যাঁ, তোর বাপের কবরের কাছে তুই যাসনি, আর কত বড় জিন্দা পীর, কত বড় জিন্দা ওলি আমার বসিরহাটের পীর, আমার ফুরফুরার পীর, মানুষ পতঙ্গের মতো চলে গেছে, আল্লাহর ওলির মজারে সালাম দিয়েছে। জোরে বললেন না? আর একটু চিল্লে বলা গেল না?
তবে হাত জোড় করে বলছি, আল্লাহর ওলির মজারে যাবার আগে নিজের মা বাপের মজারটা একটু জিয়ারাত করো বাবা, কারণ ওরা তোমার জন্মদাতা মা বাপ, পেটে ধরা মা বাপ, ওদের দিকে একটু তাকিও বাবা। ওলির মজারে যাও। অনেকে বাধা দিচ্ছে, তুমি বাধা শুনবে না, যাবে বাবা। আমি খোকা ভাই বলছি, যাবে বাবা। আল্লাহর ওলিরা জিন্দা, জোরে বলুন, চিল্লে বলেন। হ্যাঁ, ওখানে যাবেন বাবা, তবে নিজের মা বাপের কবরটা একটু জিয়ারাত করে যাবে, লাভ হবে। ভাইরা বাবাজিরা, যে কথা আমি আপনাদের কাছে বলছিলাম, না না না, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ডেকে বলবেন, ও নবী কোনো চিন্তা করবে না বন্ধু, উম্মতের জান্নাতের টিকিট দেব, সব লাইন বাই লাইন দেবে বাবা। কিয়ামতের ময়দানে কোটি কোটি মানুষ আর উঠবে কিয়ামতের ময়দানে, কিন্তু নবীর উম্মত কি করে চিনবে বাবা? আমরা যে নবীর উম্মত চিনবে কি করে? এই আমাদের যেমন একটা আই কার্ড আছে বাবা, প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, আমি ভারতের নাগরিক, আমি ভারতে বসবাস করি, তার জ্বলন্ত প্রমাণ আমার আধার কার্ড। কি কার্ড? আধার কার্ড, আই কার্ড, প্যান কার্ড, এগুলো আমার ভারতের, আমি যে আছি তার জ্বলন্ত প্রমাণ এইটাই। জি, তা কিয়ামতের ময়দানে যখন আল্লাহর দরবারে যাবে, আমার নবীর উম্মত কি করে চিনবে? মুসা নবীর উম্মত থাকবে, লুত নবীর উম্মত থাকবে, জাকের নবীর উম্মত থাকবে, ইব্রাহিম নবীর উম্মত থাকবে, আমাদের চিনবে কি করে? সেখানে তো আই কাটলে উঠবা না, প্যান কাটলে উঠবা না। জি, আমি নবীর উম্মত, এই দেখো কার্ড দেখো। ভাইরা বাবাজিরা গো, মহাময়দানে প্যান কার্ড, আই কার্ড, আধার কার্ড লাগবে না। ও বান্দারে, তুমি আমি যে উজু করেছিলাম, এই যে মুখে পানি দিয়েছিলাম বাবা, হাতে পানি দিয়েছিলাম, নাকে পানি দিয়েছিলাম বাপ, মাথা মেচা করেছিলাম, পায়ে পানি দিয়েছিলাম। কিয়ামতের ময়দানে সূর্য যেমন উজ্জ্বল, চাঁদ যেমন উজ্জ্বল বাবা, নবীর উম্মত মুহাম্মাদীদের আপনার মুখটা ওই রকমের উজ্জ্বল দেখাবে। নারে তাকবীর! আমাদের মুখটা কিয়ামতের ময়দানে সোনার মতো জ্বলবে। হ্যাঁ, কিয়ামতের ময়দানে আমাদের মুখটা চাঁদের মতো জ্বলবে। এক হিসাবে চেনা যাবে এই নবীর উম্মত। জি, যেমন এই সামনে রোজা বাবা, অনেকের পেটের ক্রিয়া শুরু হয়েছে। গত রাত্রে একজন বলছিল, বলে হুজুর রোজার মাস হলে আমার পেটে কিরম হয়, তার মানে রোজা রাখবে না। জি, ওতে ওর প্রথমে বোঝা যাচ্ছে ও রোজা রাখবে না। জি, আল্লাহু আকবার। তাই এই যে আমরা রোজা রাখবো বাবা, আমার ওয়াজ ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা, ঠিক আল্লাহর দিকে তাকিয়ে বলেন, বাপ আজকে আপনার রোজা রাখার পরে আপনার ইফতার হবে, ধরিলেন 6টায়। এবার ইফতার আপনার 6টায় হবে, ধরিলেন কি 5:50 হবে, ধরিলেন। আচ্ছা বাপ, পেঁয়াজি, ছোলা, মুড়ি, চপ সামনে এলে বসেছে, 2 মিনিট বাকি, ইফতার লোবা যাবে? সবাই বলতে হবে, একটু চিল্লে বলেন বাবা, কেন লোবা যাবে না? কি সুন্দর দেখেন কথা, এর নাম জবাব, প্রশ্ন জবাব। টাইম হই না, আমি ইফতার লব কেন? আচ্ছা, আপনি যদি ইফতার নেন, আপনার কি কেউ মারবে? আচ্ছা, আপনার কেউ গ্রামতে তুলে দেবে? হ্যাঁ, আপনি কোয়ালে পানি আনতে গেলেন, 2 গ্লাস পানি খেয়ে নিলেন, কেউ কিছু বলবে? জি, এই যে 2 মিনিট বাকি ইফতারটা লিচ্ছেন, ভয়টা কার? সবাই এক বাক্যে বলে, পিছনের ভাইরা বলে, ভয়টা কার? ভয়টা কার? এইটাই তো পরীক্ষা, এইটাই তো পরীক্ষা। আল্লাহ পাক ফেরেশতাদের ডেকে ডেকে, ফেরেশতারা তোমরা মানা করেছিল আদমকে তৈরি করো না, একবার তাকে দেখ আমার বান্দা 2 মিনিট বাকি, গালি তুলতে পারছে না, সারাদিন পানির ফোঁটা খেতে পারিনি, সেই ভোর 4টে থেকে মুখ বন্ধ করেছে, এখনো পর্যন্ত গালি তুলতে পারছে না। তাকিয়ে দেখো, একবার ঘড়ির দিকে তাকায়, একবার আকাশের দিকে তাকায়, সূর্য আছে কি ডুবেছে চিন্তা করছে, ঘড়ি 16 কি 5 চিন্তা করছে, একবার তাকিয়ে দেখো। ফেরেশতারা তোমরা মানা
মানা করেছি রে, আমার আদমকে তৈরি করো না। আদম নাফরমানি করবে, কিন্তু একবার তাকে দা কি সুন্দর কাতারে বসেছে। আজকে সব কিছু সামনে হাজির, বান্দা গালে তুলে মিটে যায়, কিন্তু গালে তুলতে পারছে না। ও ফেরেশতারা রে, ওই বান্দার নামটা একবার লিখে লে, বাপের নাম লিখে রাখ। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতার গালে তুলছে না বলে ওদের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ কোন মাফ করে দিয়ে দিলাম। আর একবার জোরে বলা গেল না, আর একবার মহব্বতের সঙ্গে বলা গেল না। জি, মুহূর্তের মধ্যে আমাদের গুনাহ মাফ। ইফতার গালে তুলিনি, সামনে রেখেছি 2 মিনিট বাকি, গুনাহ মাফ। দেখেন দিন কি মায়ার আল্লাহ, কি দয়ার আল্লাহ। জি, একটু চাইলে কিন্তু পাবো। ইফতারের পরে গরিব মানুষ মাঠে ধান তোলে বাবা, গরিব মানুষ বাবা কপি তোলে বান্দা, গরিব মানুষ বাবা অন্তত মাঠে কি কষ্ট করে বান্দা। ও ভাইরা রে, বিশ্ব নবীর জন্য 20 রাকাত তারাবি, এশার 17 রাকাত, এই 37 রাকাত নামাজ বাবা বান্দা পড়তে পারে না। অনেক জায়গা পর খতম তারাবি, বান্দা দাঁড়াতে পারে না। বান্দার কত কষ্ট হয়। নবীর প্রেমে 20 রাকাত তারাবি বান্দা পড়ে। আল্লাহ পাক দেখে বলে, ফেরেশতারা তাকিয়ে দেখ, আমার বান্দা নিয়ত করে কি করে টলছে দেখ, আমার বান্দা দাঁড়াতে পারছে না। সারা দিন বান্দা কত খেটেছে, কত কষ্ট করেছে, বান্দা কি করে দাঁড়াবে, সহ্য করতে পারছে না। আমার নবীর প্রেমের মালা গলায় পড়েছে। ও ফেরেশতারা মনে রেখে দিন, আমার বান্দা যখন আজকে এমন করে নবীর প্রেমের পাগল হয়েছে, আমি কিয়ামতের ময়দানে আমি আল্লাহ নিজে হাতে ওই বান্দার ইফতার করাবো। নবীর খাতিরে কিয়ামতের ময়দানে আল্লাহ নিজে ইফতার করাবে। সেখানে পেঁয়াজি ছোলা মুড়ি না বাপ, হয়তো অনেকে বলছে পেঁয়াজি ছোলা মুড়ি চপ দেবে বোধহয়, ওসব মাল পাবি? হ্যাঁ, ওই কলকাতা গেলে দেখবেন ইফতার কারে বলে বাবা, কলকাতা গেলে ইফতার কারে বলে দেখবেন বাবা, সব ফল ফুল। কি খাবি? আর আমাদের এখানে ছোলার মুড়ি খাচ্ছে চাচা কমপ্লিট, গপ গপ চালাচ্ছে, বন্ধ দিচ্ছে না। জি, আল্লাহু আকবার। আমি নিজে বাবা, আমার মা চাচিরা ওই চাল পানি আর 2টো ছোলা ভিজিয়ে রাখে। আমি নিজে ইফতার করেছি বাবা, আমি নিজে ইফতার করেছি। তখন ওই পেঁয়াজি চপ হ্যান ত্যান ওসব তখন ছিল না বাবা। 2টো চাল ভিজিয়ে রাখতো আর 2টো ছোলা, বাস। এইবার ইফতার করে নামাজ পড়ে আমার মা চাচিরা ভাত দিত, ভাত খা। কত মজা ছিল দিন ভাই। হ্যাঁ, আর এখন এদিকে আজান দিতে সময় হয়ে গেছে, চলে যাচ্ছে, তাও চাচার বন্ধ নেই, বাসন শুদ্ধ চালাচ্ছে, যেন পেটে ডোলেই এসে। আচ্ছা, আবার পরে না খাস কুনি বলতে না, আগে খেয়ে উঠি। আল্লাহু আকবার, শুধু খাচ্ছে, শুধু খেয়েই চলছে। আল্লাহ বলছে, বান্দা কোনো চিন্তা করবি না, আমি কিয়ামতের ময়দান তোদের নিজে হাতে খাওয়াবো। চিল্লে বলে, সবাই একটু জোরে চিল্লে বলেন, আর একটু জোরে বলা গেল না? আর আল্লাহ যখন নিজে হাতে খাওয়াবে, পেঁয়াজি খাওয়াবে, এই কথা বলেন না কেন? আল্লাহ চপ খাওয়াবে, বেগুনি খাওয়াবে, জান্নাতের নাজ নিয়ামত, জোরে বলুন, জান্নাতের নাস্তা খাওয়াবে। বান্দা তোরা খা। জি, আর কিয়ামতের ময়দানে যারা ভোজাদার, ও বাবা, ওরা দাঁড়িয়ে বলবেন আমাদের বসাবে, আমাদের দেবে। আর রোজাদার ভোজাদার কিয়ামতে চেনবে কি করে বা? এই অনেকে দেখবেন রোজা রাখেনি, সন্ধ্যেবেলা ইফতার করে মসজিদে গিয়ে, এরকম যন্ত্র আছে না বা? বিশেষ করে বাচ্চারা, কিছু কিছু বাচ্চা সব পাতা দিয়ে রেখেছে তো, ওরা আবার লিয়ে চুকর বসে রে। হ্যাঁ, একজন বলতে, এই তুই তো দুপুরে খাইলি, চুপ কর। ওদের মন মানসিকতা আলাদা বাবা, ওদের মহব্বতটা আলাদা বাবা। জি, এই চুপ কর, খাচ্ছি তো, তোর কি, তোর খাচ্ছি। কত ভালোবাসা বলুন তো। কিয়ামতের ময়দানে ওই ভোজাদার গুলো লাইনি বসতে যাবে। আল্লাহ তো জান্নাতে নাস্তা খাবে, ভোজাদার গুলো বসতে যাবে। ভোজাদার বুঝেছেন, দিনের বেলা খেয়েছে কুমড়ো মতো। জি, আল্লাহ বলবে, হ্যাঁ তোরা দিনের বেলা দুনিয়া খেইলি না? বলছে, হুজুর আমরা খাই। আল্লাহ, আমরা খাইনি। ফেরেশতাদের বলবে, ওরা রোজাদার আর ভোজাদার আলাদা করো।
ফেরেশতারা বলবে আল্লাহ কি করে আলাদা করবো, সব তো মুখ শুকনো কিয়ামতে, সব তো একরকম। আল্লাহ বলবে বুঝতে পারতো না রোজাদার ভোজাদার, বলছেন না। আল্লাহ বলবে ফেরেশতারা রে, যারা দুনিয়ার জমিনে সিয়াম পালন করে রোজা রেখেছে, রোজাটা আমার স্পেশাল রোজা, ও ফেরেশতারা রে, বান্দার গালের কাছে নাকটা দাও। বান্দার গালের কাছে নাক দিলে বুঝতে পারবে প্রকৃত রোজাদার দুনিয়ার বুকে যে রোজা রেখেছিল, ওদের মুখ থেকে একটা গন্ধ বার মিশকে আম্বার। নারে দেখবে, নারে দেখবে। কিয়ামতের ময়দানে আমরা রোজা রেখে চলে গেলে আমাদের গাল থেকে মিশকে আম্বার বার হবে, খুশবু, খুশবু। জি, আর যারা রোজা রাখিনি আল্লাহ বলবে ওদের গালের কাছে নাকটা দিয়ে দেখো, পাঁটা পাঁটা গন্ধ। জি হ্যাঁ, কিয়ামতের ময়দান তখন আঙ্গুল কামড়াবে, আল্লাহ আমরা কেন রোজা রাখিনি, আল্লাহ কেন রোজা রাখিনি, তখন বুঝতে পারবে। ভাইরা বাবাজিরা গো, এই জন্য আগামী কদিন পর রোজা হবে বাবা। ও বক্সার ভাইরা বাবাজিরা, আমি খোকা ভাই তোমাদের বলে দিয়ে যাচ্ছি বাবা, পৃথিবীর অবস্থা ভালো না বাবা, পৃথিবীর অবস্থা সংকীর্ণ বাবা। আজকে আমি আপনাদের হাতের পায়ে ধরে বলে দিয়েছি বাবা, যত ভাই আমার মাহফিলে বসেছে, আমার মা বোনের এসেছেন বাবা, আগামী অন্তর রোজার মাসটা নিয়ত করুন এখন থেকে, আল্লাহ আমার হাতে বাঁচিয়ে রাখবেন, আমি অন্তত এক মাস রোজা পালন করবো। ও ভাই, এর ভিতরে যদি আমরা আপনার মৃত্যু হয়ে যায় কোনো চিন্তা করবে না, মরণের পরে এই রোজা সব আল্লাহ আমল নামায় তুলে দিয়ে দেবে। তুমি রোজা রাখতে পারোনি, ইন্তেকাল করেছো, এই মিলাদে বসে নিয়ত করেছিল আমি রোজা রাখবো, খোকাবার সামনে বলেছিলে, জি ইন্তেকাল করলে রোজার সবটা আমল নামায় নিয়ে তুমি হাসরে উঠবা। একটু চিল্লে বলুন, আর একটু জোরে বলুন, খবরদার নিয়ত করুন, সবাই নিয়ত করুন, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না, আল্লাহ আমরা রোজাটা ছাড়বো না। নিয়ত করুন বাবা, আগামী কদিন পরে রমজানুল মোবারকের চাঁদ আমরা দেখবো, বলুন ইনশাআল্লাহ। জোরে বলতে পারলেন না? আর একটু জোরে বলা গেল না বাবা? জি, আপনার অন্তত প্রত্যেকে এটা করবেন। ভাইরা বাবাজিরা গো, এইবার আল্লাহ পাক কি বলবেন বাবা, সেইরি পার্টি যারা সেইরি খান, ও ভাই আগামীকাল রোজা রাখবেন বলে আপনি সেইরি খাবেন বাবা, ঘুমের ঘরে আপনি সেইরি খাবেন কি করে বাবা? মাঠে খাটা মানুষ বাবা, কষ্ট করা মানুষ, আপনার ঘুম তুলে সেইরি খেতে পাচ্ছে না বাবা, টলাটলি করছে। আল্লাহ বলবে বান্দারে, আজকে রোজা রাখার জন্য সাহিরি পান করতে পারছি না, তোর বড় কষ্ট দিয়ে মাঠে ঘাটটা মানুষ, বান্দা এক বিন্দু চিন্তা করবি না, আমি নিজে হাতে নাস্তা করিয়ে ওই রোজাদার ব্যক্তিদের আমি আল্লাহ জান্নাতের টিকিট দেব। তোরা জান্নাতে যাবি, তোরা বেহেশতে যাবি। জোরে বলো, সবাই মিলেমিশে বলো। সেই রোজা রাখবো না, ছাড়বো বাবা। কথা বলেন না কেন? সবাই চিল্লে বলে রোজা রাখবো না, ছাড়বো। আমার মা বোনদের বলছি তোমরাও নিয়ত করো, তোমাদের বলছি তোমরা নিয়ত করো, রোজাটা যেন ছাড়বে না। প্রত্যেক মেয়েদের বলছি রোজাটা রাখবে বাবা। জি যাক, আমি রোজার প্রসঙ্গ আর বলবো না। কিয়ামতের ময়দান আমরা সবাই জান্নাতে যাব, বলুন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন বাবা, আর একটু চিল্লে বলেন। আজকের আমরা কিয়ামতে দাবি করতে পারবো আল্লাহর কাছে, আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আল্লাহ আমরা তো শেষ নবীর উম্মত, আমাদের পাওয়ার একটা আলাদা বাবা, আমাদের একটা ক্ষমতা আলাদা আল্লাহ দেবে, কোনো চিন্তা করবেন না। এই প্রসঙ্গে আমি মেয়েদের একটা ওয়াজ করে দিয়ে যাচ্ছি, ইউটিউবে আছে, আপনারা শুনেছেন বাবা, তবে একটু বলে দিয়ে যাচ্ছে। আমার মা বোনদের বলছি, মা বোনেরা তোমাদের জান্নাত কিন্তু স্পেশাল হবে, কোনো চিন্তা করবা না। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। আল্লাহর রহম, আমার রসুল পাকের দয়া,
কোনো চিন্তা করতে হবে না। মেয়েরা যদি একটা কাজ বেশি করে করে আল্লাহ পাক ওদের ছাড় দেবে। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। কোনটা বলো দিন? স্বামীর খেদমত। বিয়ের পরে যদি স্বামীর খেদমত একটু বেশি করে করতে পেরেছে ওদের ছাড় আলাদা। স্বামী হচ্ছে ওদের হাকিম। স্বামী কি বাবা? আমরা ওদের কি? হাকিম। জি, আমাদের পাততলায় বেহেশত মেয়েদের, যেমন সন্তানের জান্নাত মা বাপের পাততলায়, আর মেয়েদের জান্নাত হচ্ছে স্বামীর পাততলায়। তবে জানা বাড়ি গেবা লাইটলে দেখো না যে খোকা ভাই বললো স্বামীর পাততলায় বেহেশতটি দেখিয়ে দি, পাবা না বাবা, পাবা না। স্বামীর খেদমত একটু বেশি করে করো। তবে ইদানিং কিছু মেয়ের, আমার মা চাচিরা যারা ছিল, ও স্বামীর খেদমত আলাদা ছিল বাবা। নাকের নিচে পর্যন্ত ঘোমটা দিত আমার মা চাচিরা। আমার নিজের মার কথা বলছি, আর 7 বছর হারিয়ে গেছে বাবা। আমার মা জীবনে বাদ চড়িনি, আমার মা জীবনে বাদ চড়িনি। আমার দুটো বোনের বাড়ি আমার মা যেত, ওই ভ্যান করে দিতে হতো, ভ্যান। তারপরেও ছাউনি করে দিতে হবে, এই ছাউনি করে দিতে হবে, তারপরে ভ্যানে বসে যাবে। দেখেন দি জি। আর এখনকার বৌজিদের ভ্যান আর ছাউনি করে দিও দি, তোমার আদা বাটবে কি? তোমার ছাউনি আর ভ্যান কেটা করতে বলেছে? হ্যাঁ, আমি টোটোয় যাব না। আল্লাহ আকবার, টোটোয় যাবে। আমরা হুজুর আমাদের বলতে পেছনে যাও, আর ও ড্রাইভারের পাশে বসবে। কি আদর! আমার মনে হয় স্বামীর ওরম করে গলা ধরে না, জড়িয়ে ধরে চুপ করে, বুঝলেন কিরম হচ্ছে জি। আল্লাহ। আর স্বামী যদি বাজারে একটু বলেছে, এই এদিকে আজ দিন একটা হাত ধর দিন, আমার কিরম হচ্ছে, স্বামীর বলতে তোমার কাণ্ড জ্ঞান আছে? এত লোকের সামনে হাত ধরা যায়? দেখেন, যেটা ধরলি তো সব হবে, সেখানে ধরতে না, ধরতেছে টেকারের ড্রাইভারে, অটোর ড্রাইভারে। জি, এরা বেহেশতে পাবে। তবে এদানি আমার কিছু মেয়েরা আওয়াজ তুলেছে কি জানেন বাবা? এই লক্ষ্মীর ভান্ডারে টাকা পাচ্ছে, স্বামী যদি চেয়েছে। সে কি কথা? স্বামীর বলতে তোমার কপালে বাজ পড়ে না, সরকার আমার দিচ্ছে, আমি লোভ তো তুমি লোভা কেন? জি, কি সংসার অঘটন ঘটতে আপনারা বুঝতে পারছেন না। কত স্বামীরা ফোন করে বলে হুজুর লক্ষ্মীর ভান্ডারের টাকা আমাদের দেয় না। আচ্ছা আমি কি করবো? দেয় না তো আমি কি করবো? জি, এজন্য বলছি আমার মা বোনেরা সোনারা, যদি তারা পাই ভালো পা, কিন্তু অন্তত স্বামীর একটু দিস, যদি চাই দিস, চাটা খাতি যায়, সংসারে কাজ করে, একটু দিস। স্বামী যাবে কলকাতায়, বিবির বলি যাচ্ছে, বিবি গো আমি কলকাতা চলে যাচ্ছি। ও প্রাণীর বিবি, একটাই কথা তোমার বলি দিয়ে যাচ্ছি, এই পাঁচিল দেওয়া বাড়ি, পাঁচিলের বাইরে তোমার যাওয়া হবে না। ভাইরা গো, স্বামী বলে এইবার চলে গেছে, আপার কলকাতা চলে যাচ্ছে। ও ভাইরা রে, যেতে না যেতে আল্লাহর নিশান বাবা। পাঁচিলের বাইরে একটা শানের ঘাট ছিল বাবা, এইবার শানের ঘাটে, এইবার বাবা শানের ঘাটে দুটো ছেলে খেলা করছিল, দুটি ছেলে। কিন্তু খেলা করতে করতে ছোট ছেলে গড়িয়ে পুকুরে পড়েছে, একবার ডোবে একবার ওঠে, তখনই কিন্তু সন্তান মরিনি। বড় ছেলে হাউ মাউ করে চলে এসেছে, আম্মাজি আম্মাজি আম্মাজি, আমার ছোট ভাই চলে যাচ্ছে, মার পেটের ভাই, আজ আমি জীবনে পাবো না, কার গালে চুমা দেব? মা বলছে কি হয়েছে বেটা? বলে আমার ছোট ভাই দুনিয়াতে চলে যাচ্ছে। আরে মারে, শানের ঘাটে বসে খেলা করছিলাম, মা আমার ছোট ভাই গড়িয়ে পুকুরে পড়েছে, একবার তাকিয়ে দেখো আমার ভাইকে ডুববে না, আজকে আমি তুলতে গেলে আমি ডুবে যাবো গভীর পুকুর। আম্মা জান তুমি চলো। মা জননী শোনার পরে পাঁচিলের দরজাখানা কুলুকি মেরে দেখে, বাবা সোনার মানিক ছোট ছেলে একবার ডুবে একবার ওঠে, তখন কিন্তু মরিনি। তাই মা হাত দুখানা তুলে দোয়া করছে আল্লাহর কাছে, ওই পাঁচিলের চৌকাঠে দাঁড়িয়ে, আল্লাহ রে, আমার 10টা 5টা না 2টো কলিজার টুকরা,
আজ আমার ছোট ছেলে ডুবে যাচ্ছে আল্লাহ, আজকের অতল সাগরে তলিয়ে যাবে আল্লাহ। আমি মা যদি যেতাম তুলতে পারতাম, আমার মানিক তো বেঁচে যেত, কিন্তু আমার যাবার কোনো উপায় নেই। যেহেতু আমার স্বামী বলে গেছে পাঁচিলের বাইরে যাওয়া হবে না। আয় আল্লাহ রে, আমি এখন কি করব? স্বামীর কথা শুনবো না, আমি বাচ্চা তুলবো, জড়া করে কাঁদতে লেগেছে, চোখের পানি পড়তে। আল্লাহ আমি কি করব? দুটো পরীক্ষায় কোন পরীক্ষা পাশ করব? বড় ছেলে বলে মা, ও মা মা মা, একবার তুমি এসে আমার ভাইকে তোলো কোলে। মার পেটের ভাই কোথা গেলি পাই, আম্মা আমার বুকে তুলে দাও। আম্মা, আম্মু, আম্মু, আমার ভাইকে আমার বুকে দাও, আমার ভাইকে আমার কোলে দাও। আমরা একই মার পেটের ভাই, আর আমার ছোট ভাই চলে যাচ্ছে। মা, আমি কি করে ভাই বলে আর ডাকতে পারবো না। মা জনম দুঃখিনী মা পাঁচিলের দরজার কাছে দাঁড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করছে। আল্লাহ রে, আমি আমার মানিক যদি তুলতে যাই, আজকে আমার স্বামীর কথা মান্য করা হবে। আর যদি আমি স্বামীর কথা না শুনি, তাহলে আমি তো সন্তান তুলতে পারবো। এই বলে মোনাজাত করছে। বড় ছেলে বলে মা রে, নামাজের পাটিতে মোনাজাত করো মা, আমার ভাইকে একটু তুলে আমার কোলে দাও, তুমি আমার কাছে মোনাজাত করো না। মা ডেকে বলছে মানিক আয়, তুই ভিতর আয়, চলে আয়, তোর ছোট ভাইকে আমি তুলতে পারবো না। যে তোর আব্বা যখন বলে গেছে আমি কোন বাড়ি পাঁচিলে বাড়ি যেতে পারবো না, যেহেতু আল্লাহর আইন হচ্ছে স্বামীর কথা মানা ফরজ। সন্তান ডুবে যাচ্ছে, যাক, আমার কলিজার টুকরো চলে যাচ্ছে, যাক, আমি সন্তানের জন্য বুকে পাশান দিলাম, তোর আব্বার কথা আমি মাথায় রেখে দিলাম। আর ছেলেটার ভালো জ্ঞান বুদ্ধি হয়েছে, বলুন তো ছেলেটা কি করে সহ্য করবে? পাচ্ছে না। ভাইরা গো, মা আবেদা জাহেদা সবে বরাতে রাতে কাঁদা মা, কোরআন শরীফ পড়া মা। ও ভাইরা রে, গতকাল সবে বরাতে রাত চলে গেল গো, অনেক মা আমার রাতের বেলা ঘুমায়নি বাবা, গুনগুন করে কোরআন তেলাওয়াত করেছে। আল্লাহ পাক ডেকে বলবেন যে বান্দি বান্দা আমার কোরআনটা পড়বে, আমি আল্লাহ খুশিতে বাগে বাগে বেনে যা। হ্যাঁ, অনেক আছে আপনারা কোরআন শরীফ পড়তে পারেন না। এই মাহফিলে অনেক ভাই আছে কোরআন দিলে আপনারা পড়তে পারবেন না, কিন্তু আপনার মনটা কাঁদে যে আল্লাহর কোরআন আমি একটু পড়তে পারি না, আল্লাহর কোরআন আমি একটু পড়তে পারলাম না। ভাইরা গো, তার জন্য জ্বলন্ত নজির আমার নবী বলে গেছে, ওরে আমার উম্মত, যদি কোরআন তুই পড়তে না জানিস তো একটা কাজ করবি, আমার আল্লাহর কোরআনটা নিয়ে তুই কালো চোখের মণি বাবা, আর কালো লেখা তথা কোরআন পাকে লেখা হচ্ছে কালো, এই চোখের মণি কালো, আর কালো কোরআনে যখন তুই দিবি আর আঙুল দিয়ে শাহাদাত আঙুল এইটা বাবা, ওই আঙুল দিয়ে তুই বুলিয়ে দিবি। ও বান্দা রে, কত বড় খুশির খবর আমার নবী বলে দিয়ে গেছে। আল্লাহ পাক নিজে বলেন বান্দা আমার নবীর খাতিরে কিয়ামতের ময়দানে ওই কবরতে যখন তুমি তুলবো, হাফেজে কোরআন করে কিয়ামতে তুলবো। আর একটু জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না। আপনি কোরআন পড়লেন না, পড়তে জানেন না, শুধু একটু চোখ দিয়েছেন আর আঙুল সাত আঙুল দিয়ে একটু বুলিয়ে দিয়েছেন, আল্লাহ রহম করম করে আপনার হাফেজে কোরআন করে কিয়ামতে তুলবে। একটু চিল্লে বলে, তাহলে কত বড় সৌভাগ্য বাবা। এই জন্য তো প্রতি বাড়িতে একটু কোরআন পড়া দরকার বাবা, প্রতি বাড়িতে একটু কোরআন পড়া দরকার বাবা। এখান থেকে 40 বছর আগে বেদি ব্যায়াম এত ছিল না কেন? 40 বছর আগে এত ব্যায়াম আরাম ছিল না কেন বাবা? আমার মা চাচিরা কোরআন পড়তো, আমার মা চাচিরা বাড়ি বাড়ি কোরআন পড়তো। জি, জীবনে আমার মা চাচিরা কোরআন বলিনি, আমার মা চাচিরা জীবনে কোরআন বলিনি। আমার মা চাচিরা বলতো বড় কাগজ। জোরে বললেন না, চিল্লে বললেন না। হ্যাঁ, কত বড় আদব করতো বাবা। আমার মা চাচিরা জীবনে মসজিদ বলতো না, জীবনে মসজিদ বলিনি, খোদার ঘর। দেখেছে
জি হ্যাঁ, আমার মা ছাতির ইমান ছিল কত গাঢ় বাবা। হ্যাঁ, আমরা যেমন ইফতার যেমন রোজা যেমন নিয়ত করি, রোজার নিয়তে আমরা রোজা রাখি বাবা। এই আমার মা চাচিরা কিন্তু বাংলা বলতো বাবা, বাংলা বলতো। হ্যাঁ, যেমন নাওয়াতুন আসমাগাদাম ইশার রমাজানুল মুবারক আমরা যখন নিয়তটা বলি বাবা, আবার যখন ইফতার করি তখন কি বলি? আল্লাহুম্মা লাকা সামতু ওয়া কামানতু আলা রিজকিকা বলি যখন আমরা হ্যাঁ ইফতার করি। আমার মা চাচিরা কিন্তু ওসব বলতো না বাবা, ওসব বলতে পারতো না, তখন এত আরবি শেখাতে কি ছিল না বাবা। আমার মা চাইতে কি বলতো জানেন? ভোরবেলা খাবে আর নিয়ত করে নেবে, এ পুকুরের কাদা ও পুকুরের কাদা রোজা আমার বাঁধা। দেখো দিন কি সুন্দর নিয়ত করলে, মনটা ছিল কত স্বচ্ছ। এবার ইফতার চালার এই চালার ছোলা গালেলে কি বলে জানেন? রোজা তোমার ইফতার আমার বলি গালে দেবে। বাস দেখেন ওদের মনটা কি ছিল বাবা। আর এখন সব বাবা জিলিপির মতো পেস, ও বাবা সব অন্যরকম তাল। এজন্য বলছি বাবা খুব সাবধান, বাড়ি বাড়ি কোরআন পড়াবেন, বাড়ি তোমার বিপদ আসবে না। যে বাড়িতে ডেলি কোরআন পড়া হয় ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হয়। একটু চিল্লে বলতে পারলেন না? আর জোরে বলতে পারলেন না? এই জন্য যে বৌমা আপনি আনবেন অন্তত কোরআন পড়া বৌমা আনবেন। ছেলে যখন বিয়ে দেবেন, মেয়ের বাড়ি যখন যাবেন তখন মেয়েরে বলবেন তুমি কোরআন শরীফ পড়তে পারো কি বলো, খতম করেছো, তবে যেন আমার বেশি যেন বাজার যেও না। ওই মেয়ে যদি আবার তোমার বলে তোমার ছেলে খতম, তখন তোমার খাওয়া বন্ধ হয়ে যাবে। জি আল্লাহু আকবার। এই জন্য বৌমা যখন আনবেন একটু কোরআন পড়া আনবেন বাবা। আসলে কি হবে? সবে বরাতে চাঁদ উঠলে গুনগুন করে কোরআন পড়বে ঘরে, শান্তি পাবেন বাবা, আপনার মনটা স্বচ্ছ হবে। ভাইরা বাবাজিরা, না 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 আমি যে কথা বলছিলাম, ওই মহিলা নামাজের পাটি বেড়ে নামাজ পড়ছে। আল্লাহ আজ আমার সোনার মানিক ছোট ছেলে ডুবে গেছে, আল্লাহ আমি তো নামাজ আদায় করব, নফল নামাজ বলে বান্দি পড়ছে। ভাইরা তার ঝরঝর করে চোখের পানিগুলো ফেলে এই নামাজের পাটিতে ফেলে দেয়। ও ভাইরা রে, স্বামী এইবার বালিকাদা যাওয়ার পরে বাবা পথ অবরোধ, স্বামী কলকাতা যেতে পারলো না রে, ওখান থেকে ফিরে এসেছে। আসার পরে তাকে তাকে ঘরে গুনগুন গুনগুন করে কান্নার আওয়াজ। তাই স্বামী এইবার দরজা খা দিয়ে বলছে, প্রাণের বিবি গো একবার দরজাখানা খুলে দাও, আমি কলকাতা যেতে পারিনি, আমি বালিকাতায় ফিরে এসেছি। এইবার বিবি দরজাখানা খুলে দিয়েছে, বিবির চোখে দুবারা পানি বাবা, শুধু চপটপ করে পানিগুলো গড়াচ্ছে। স্বামী ডেকে বলছে, বিবি রে তুমি এমন করে কাঁদছো কেন? বলে না 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 আমি কেন কাঁদছি বলবো না, আগে তুমি জামা প্যান্ট খোলো, আগে তোমার একটু মুখটা আমি মুছিয়ে দে। বউ দেখেন দিন, বউ কারে বলে? আগে তোমার মুখটা মুছিয়ে দেবো তারপর বলবো। হ্যাঁ, আর আমরা মাটিতে বাড়ি এলি বউ আগে তোমার মার কথা বাপের কথা আগে বলবে, আগে বলবে বাবা। এ বউটা আলাদা বাবা, এ মেয়েটা আলাদা বাবা। জি জি বলে, বিবি রে আমি বাইরেতে যখন বাড়ি ফিরি তুমি যে মুচকে মুচকে হাসি দাও, ও বিবি যত কষ্ট যন্ত্রণা রোগ না কেন গো, তোমার মুখে হাসি দেখলে সব যন্ত্রণা আমি নিবারণ করেলে। ওরে আমার বিবি একবার বলো বলো তুমি কাঁদছো কেন, বলো কিভাবে চোখের পানি কেন পড়ছে বলো, তারপর আমি ভিতর যাব। তখন বিবি তখন ডেকে বলছে, স্বামী গো যদি তুই ভিতরে না আসো জলদি করে তুই বাজারে যাও, আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনে আনো। দুটো ছেলের গালে চুমো দিয়ে বাপ কলকাতা যাচ্ছিল, বালিকাতাতে ফিরে এসেছে, আর হঠাৎ মৃত্যু সংবাদ কানে দিয়েছে। তখন তো ফোন ছিল না, ফোন করবে, হঠাৎ চমকে গেল, বিবি আমি আমার ছোট বেটার জন্য কাপড়ের কাপড় কিনবো, কি বলছো তুমি? হ্যাঁ বিবি রে
তোমার কি ব্রেন আউট হয়ে গেছে? তুই কি পাগল বেনে গেছো? ও বিবি, আমার 10টা 5টা দুটো কলিজার টুকরো গো, আমার সোনার মানিক দুটো, আমি বাপ 2 বাচ্চার 2 কোলে নিয়ে আমি কি সুন্দর চুমো দিয়ে আমি চলে যাচ্ছিলাম, আজকে এসে তুমি এমন কথা শোনাচ্ছ কেন? আমি কাফনের কাপড় কি করে পারাবো? ও বিবি, একবার ভালো ভালো, আজকে আমার কলিজার টুকরা আমার আব্বা বলে ডাকলে সব জ্বালা আমি আব্বাকে তো নিবারণ করেলে। সন্তান, হ্যাঁ, আল্লাহ যাদের ঘরে দিয়েছে তারা জানে সন্তান কি নিয়ামত বাবা। ছেলে কি নিয়ামত, মেয়ে কি নিয়ামত, আল্লাহ যাদের ঘরে দিয়েছে তারা জানে বাবা। এখন বাড়ি যে যদি আপনি দেখেন আপনার ছেলের 102-3 জ্বর, ঠিক বুকি হাত আল্লাহ দিকে তাকিয়ে বলুন, আপনি কি ঘুমাতে পারবেন বাবা? কথা বলেন না কেন? আপনি ঘুমাতে পারবেন? আপনি আরামসে শুতে পারবেন? আপনার বিবি বলছে 102-3 জ্বর, তখন আপনার ব্রেন কাজ করবে না, ছুটবেন ডাক্তারের কাছে। শিগগির এসো, আমার সন্তানের অবস্থা ভালো না। আরে ভাইরা রে, যে ছেলের গালে চুমো দিয়ে বাপ চলে গেছে, অল্প সময়ের মধ্যে শুনছে বাচ্চা নেই, বলুন তো কেমন হচ্ছে? মানে বিবি রে, কি বাবার আমার সোনার মারি মারা গেল, কি বলছো? বলে প্রাণীর স্বামী আমার, তুমি না বলে গেছিলে পাঁচিলের বাইরে যেও না। আল্লাহর কোরআন বলেছে মেয়েদের হাকিম হচ্ছে স্বামী, তোমার পাতল আমার ব্যস্ত স্বামী গো। আমার দুটো কলিজার টুকরা ওরা 2 বাড়ি খেলা করছিল পাঁচিলে, আপার সানের ঘাটে বসে। ছোট ছেলে গড়িয়ে পুকুরে পড়েছে, একবার ডোবে একবার ওঠে। আমার বড় ছেলে সংবাদ দিয়েছে, মা আমার ভাই চলে যাচ্ছে, আমার ভাই বিদায় নিতে তুমি চলো মা। আমি পাঁচিলে দরজাখানা খুলে দেখি মানিক একবার ডুবে একবার ওঠে। মানিক তখন কিন্তু মরিনি। স্বামী, আমি উকে মেরে দেখছি আমার মানিক তখনও বেঁচে আছে। স্বামী গো, আমি আমার মনের দাড়ি পাল্লা খাটালাম, এক পাল্লা আমার স্বামী চাপালাম, অপর পাল্লা আমার বেটা। আমি উঁচু করে দেখি স্বামীর পাল্লা ভারী হয়। স্বামী গো, তাই দরজা কানা দিয়ে আমি বড় ছেলের ভিতরে নিয়ে গো আমি নামাজের পাটি পেড়ে আল্লাহর নফল নামাজ আমি পড়ছিলাম। স্বামী ডেকে বলছে, প্রাণের বিবি, আমি নাই তোমার বলেই গেছি পাঁচিলের বাড়ি যেও না। আজকের এত বড় ক্ষতি হয়ে গেল, আজকের এত বড় চাঁদ ডুবে গেল, আজ আমার দুটো কলিজার টুকরো 2 কোলে ওঠে, আজকের আমার ছোট মানিক চলে গেল। আর তুমি, আমি বলে গেছি বলে তুমি পাঁচিলের বাইরে গেলে না। স্বামী, স্বামী তুমি আমার হাকিম, তোমার পাতল আমার বেহেশত, আমি কি করে যাব? আমি এই জন্য যেতে পারিনি যে তোমার কথা আমি মগজে রেখেছি। আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে আষাঢ় পিচার খাচ্ছে স্বামী। কেন? আল্লাহ, আমি কাপনের কাপড় কি করে পরাবো, আমি কি করে মাটি দেব? আমার যে দুটো সোনার মানিক, আমার যে দুটো হীরকখণ্ড, আজকের আমার দুটো কলিজার পাড়া, আজকের আমি কি করে মাটি দেব? ঝরঝর করে কাঁদছি, চোখের পানিগুলো ফেলছি, সহ্য করতে পারছে না। ভাইরা রে, আল্লাহ যে কোরআনে বলে দিয়েছে, তুলিজুল লাইলা ফিন নাহারে ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলে ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই। একবার জোরে চিল্লে বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ কোরআনে কি সুন্দর করে বলেছে, আমি রাতকে দিন করে, আল্লাহ বলছে আমি রাতকে দিন করি। এখন আমরা রাতে বসে আছি, কয়েক ঘন্টা পরে কি আসবে? দিন। আবার রাত আসবে, আবার দিন। এই রাত আর দিন কে করেছে? জোরে বলতে হবে, সবাই মিলেমিশে বলতে হবে, আল্লাহ। মরাকে জিন্দা করে, জিন্দাকে মুর্দা করে কে? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। একমাত্র ক্ষমতার মালিক আল্লাহ। আমার মেজি হুজুরের বড় সাহেবজাদা ইন্তেকাল করলেন,
আপনারা শুনেছেন আমার সাইফুদ্দিন হুজুর, জি আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু বাবা, জি আমার দাদা হুজুর পীর কেবলার পায়ের কাছে ওনার মাটি দেওয়া আছে বাবা। আমি নিজে গেছিলাম ওনার জানাজায়। মানুষের ঢল, মানুষের ঢল। আমি গাল গল্প কথা বলছি না বাবা। আল্লাহ, আমার মেজি হুজুরের বড় সাহেবজাদার কবরটা ধসে গেছিল, কাপনের কাপড় দেখা গেছিল বাবা। যত মানুষ চোখে দেখেছে কাপনের কাপড়, একটা জান্নাতি খুশবু নাকে এসেছে। সবাই মিলেমিশে বলে, সবাই জোরে বলতে হবে। আল্লাহর যারা হবে আল্লাহ তাদের হবে। এই যে মেয়েটা আবেদা জাহেদা, ও যে নামাজের পাটি পেড়ে আল্লাহর কাছে কেঁদেছে, আল্লাহর কাছে চোখের পানি ফেলেছে, সন্তানের জন্য বুকে পাশান দিয়ে স্বামীর জন্য আল্লাহর কাছে দোয়া চেয়েছে। স্বামী গুটি গুটি পায় শানের ঘাটে গেছে। ভাইরা রে, আল্লাহর খেলা কে বুঝবে বাবা? ও বক্সার ভাইরা, আমার মা বোনেরা, বেটিরা গো, একটুখানি বুঝিয়ে দিচ্ছি বাবা। আল্লাহর কি শান। স্বামী এইবারে পাঁচিলের দরজাখানা খুলে শানের গাটে গেছে বাবা। যে দেখে ছোট ছেলে একটা গোলাপ ফুল হাতে নিয়ে একা একা বসে খেলা করছে। আর একবার জোরে বলা যাবে না, আর একবার জোরে বলা যাবে না, নারাই তাকবীর। বাঁচিয়েছে কে? হ্যাঁ, আমি মেয়েদের ওয়াজ করে দিলাম এটা। আমার মা বোনেরা, সোনার চাঁদ তোমরা যারা আছো, কথাটা খোকা ভাই কথা মনে রেখে দিও। এই যে মেয়েটা হাউমাউ করে কেঁদেছে, নামাজের পাটিতে বসে আল্লাহর কাছে বলেছে, তার অনুদান আল্লাহ দিয়েছে না দেয়নি? জোরে বলতে হবে, চিল্লে বলতে হবে। তাই বাপ বাচ্চাটার খুলি নিয়ে কাঁদে, আল্লাহ রে আমার বিবি বলছিল বাচ্চা ডুবে গেছে। ও বিবি, আর কেঁদো না, তুমি জলদি চলে যাও। এবার বিবি হাউমাউ করে দৌড়ে গেল, বাবা হাউমাউ করে দৌড়ে গেল। যে যে দেখে সোনার মানিক স্বামীর কোলে আছে রে। ও ভাই, একটুখানি আপনাদের বুঝে দেই ভাবছি জানেন না। তাই মেয়েটা এই বাচ্চার দুগের চুমু দিয়ে বলছে, আল্লাহ তুই কি না করতে পারলি আল্লাহ, আজ আমার বেটাকে আমি কি করে পেলাম আল্লাহ। ঝরঝর করে কাঁদতে লেগেছে। ভাইরা গো, আজ গইবে আওয়াজ এসে গেল, ও বান্দি তুমি কেঁদো না, ও আল্লাহর বান্দি তুমি কেঁদো না। আগে বিন্দু চোখের পানি পেলো না, তোমার স্বামীকে তুমি মাথায় আজকের মগজে রেখে দিয়েছো বলে, আজকে নামাজ পড়েছো বলে আল্লাহ খুশি হয়ে ওই বাচ্চাকে ডাঙায় তুলে দিয়ে চলে গেছে। আল্লাহর ফেরেশতারা ডাঙায় তুলে দিয়ে চলে গেছে তোমার মানিককে। আজকে তুমি পেয়ে গেছো তোমার কলিজার টুকরাকে, পেয়ে গেছো। আজকের আমি বলবো, আমার সোনা, আমার মা বোন, আমার হীরকখণ্ড, আমার বক্সার আম্মা জানেরা, বোনেরা, বেটিরা, স্বামীর খেদমত যদি এইরূপ না করতে পারলেও অন্তত কিঞ্চিত একটু করবে, একটু করবে। করলে কি হবে? তোমার ফলটা ভালো হবে। কারণ স্বামী স্ত্রী বর্তমান আমরা বসবাস করি বাবা, একটা নারী একটা পুরুষ। নারী ছাড়া পুরুষ বাঁচে না, পুরুষ ছাড়া নারী বাঁচে না। জি, এই জন্য মেয়েদের বলছে, আমার মা বোনেরা খবরদার যেন ইতস্ততা করবে না। আমি খোকা ভাই বলে দিয়ে যাচ্ছি, নবীর তরিকায় স্বামীর খেদমত যদি করতে পারো, আর একটা লাভ তোমাদের বলে দিয়ে যাচ্ছে। রসুল বলেছে মদিনায় দাঁড়িয়ে, যে মেয়েটা স্বামীকে খুশি করে হাসি মুখে স্বামীর সঙ্গে সংসার করতে পারবে, কিয়ামতের ময়দানে ওই মেয়েটা আমার ফাতেমার কাতারে লাইন পাবে। একটু আসতে বলে। হ্যাঁ, আবার ছেলেদের কথা নবী বলেছে, কোন ছেলে যদি বিবির সঙ্গে সৎ ভাব রেখে মহব্বত রেখে জীবন যাপন করতে পারে, ওই ছেলেটা আমার আলীর কাতারে লাইন পাবে। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। তাহলে সকলের আমি এই কথাই বলে দিলাম, একটু মগজে রাখবেন বাবা, ভুলবেন না। প্রত্যেকে আমি বলে দিলাম বাবা, একটু মাথায় রেখে দেবেন। তাই আপনাদের কাছে আমার অনাই বিনয় থাকলো, আল্লাহু আকবার। আখিরি মোনাজাত হবে, আখিরি দোয়া হবে। আমার স্নেহের হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব
আপনার এলাকার স্বনামধন্য জি, ওর ছোট ওর একটা কলিজার টুকরা, সেও কিছু আলোচনা আমার আগে করলেন, আপনারা শুনলেন। আমি গুনাহগার, আপনাদের ভাই আমি, আমার আওয়াজ আপনাদের ঘরে পৌঁছে গেছে, আপনারা শোনেন, কিন্তু আমার সঙ্গে আপনাদের দেখা হয় না। এলাকায় আমি আসি, কিন্তু আপনাদের সাথে দেখা হয় না। মাঝে মাঝে এলাকায় আল্লাহ আমার নিয়ে আসে বাবা, আল্লাহ পাক আজকের এনেছে, দুটো কথা বললাম জি। যদি কারো মনে আঘাত লাগে ক্ষমা করবেন জি। তবে আপনারা যেভাবে এসছেন, আমার এই যে সার্থক হয়েছে জীবনটা। প্রথম আমি এই মাহফিলে লোকজন দেখে আমার মনটা খারাপ হয়ে গেছিল বাবা, যে আমি খোকা ভাই যেখানে যাই মানুষের প্যান্ডেল খুলে দিতে হয়। আপনাদের দোয়া বাবা, আপনাদের পায়ের ধুলি নিয়ে বলছে, আমি গর্ব করছি না বাবা, আমি যেখানে যাই মাহফিলের প্যান্ডেল খুলে দিতে হয়, জানেন না, আপনাদের দোয়া। আর এখানে এসে আমার মনটা খুব খারাপ হয়ে গেছিল, যে তাই তো এখানে প্যান্ডেল আরো ছোট করতে হবে কি, মনে মনে করছিলাম। এখন দেখছি না, আল্লাহর পাগল সব বাড়ি ছিল। তবে কালকে একটু কষ্ট করেছেন তো বাবা, কালকে রাত জেগেছেন জি। যে যেমন ব্যক্তি কবর জিয়ারাত করেছেন, আর আপনাদের ইমাম, যোগ্য ইমাম আমার সিরাজ ভাই, খুব মহব্বতের মানুষ বাবা, আমি ওনাকে ভালো চিনি, বহুদিন থেকে চিনি বাবা, খুব ভালো মানুষ। এমন ইমাম খুব কম জায়গা আছে বাবা, সবসময় দেখেছেন হাসি ভাবনা। উনি সামনে নেই বলে বলছি কথাটা, মানে সামনে বলছি, ওনার মনটা দেখবেন সবসময় হাসি ভাব, খুব ভালো লাগে, ঠিক কিনা বলে যে। আর আপনাদের লিখ কি সুন্দর চলে, আপনারা বুঝতে পারছেন বাবা। এর জন্য বলছি বাবা, এখন তো প্রায় জায়গায় ইমাম পাল্টাচ্ছে, মুয়াজ্জিন পাল্টাচ্ছে, খুব সাবধান বাবা, খুব সাবধান। এমন এমন ইমাম আনতেছে বৌলি সম্পদ, কিছু কিছু সব জায়গার কথা বলছি না আমি, ভুল বলেছি বাবা? আরে কথা বলেন না কেন, আমি কি ভুল বলেছি? এই ভুল বলেছি? বউ রয়েছে ইমামতি করতে এসে আবার সেখানে বে করে, এরকম আসে না? এই জন্য আমাদের বদনাম খুব বাবা, খুব বদনাম। এই জন্য আমি বলছি, সত্যি আপনার যোগ্য ইমাম পেয়েছেন, সম্মান দেবে, ওনার সম্মান দেবেন, ইজ্জত দেবেন জি। আল্লাহু আকবার। ছেলের আমার বলছিল, হুজুর একটা মুক্তব ঘর করব। আমি শুনে খুব খুশি হয়েছি, খুব খুশি। বাচ্চারা পড়বে ওখানে, 5 ওয়াক্ত নামাজও হবে, জুম্মার নামাজ মসজিদে পড়বেন আপনারা জি। প্রত্যেকে সহযোগিতা করবেন। পায়ে ধরে বলে দিয়ে যাচ্ছি বাবা, মরণের পর আর দান করলে হবে না, তখন তো দান করতে পারবেন না, অন্তত জীবিত জ্যান্ত অবস্থায় দান করবেন। একটা মাদ্রাসা যদি আপনারা ছোটখাটো মক্তব, কোরআনের মক্তব যদি করতে পারেন, লিখে রেখে দেন। আমি বলছি না, নবী বলেছে কোরআনের এত বরকত ওই গ্রামে আল্লাহ পাক 41 দিন কবর আযাব আল্লাহ মাফ করে দিয়ে দেয়। জোরে বললেন না, চিল্লে বললেন না? দরকার আপনি একটু জায়গাও দিয়ে দেবেন, আপনি জায়গাও দিয়ে দেবেন, সেখানে মুক্তব হোক। আজকে কপাল আপনার, আপনার জায়গায় মুক্তব হওয়া মানে কি? কপাল আপনার না। অনেকের টাকা আছে ফকির যায় না, অনেকের টাকা আছে ফকির যায় না, তার বাড়ি গেট ডুবাতো, ফকির যাবে কি? আবার একটা ভ্যান আলা ভ্যান চালিয়ে খায়, তার বাড়ি ফকির ডেলি যাচ্ছে, ঠিক কিনা বলেন ভাই? অনেক ধনী লোক আছে, কোটিপতি, সর লেগে বাড়ি, তার আল্লাহ বাচ্চা দেয়নি, তার সন্তান নেই, স্বামী স্ত্রী দুজন জি। আবার যদি মাঠে খাটে, তার 19টা বাচ্চা। আমি কিন্তু মিথ্যে কথা বলছি না বাবা, আমি কিন্তু মানে জেনে বুঝে তারপর বলি বাবা। আমি তার জ্যেষ্ঠ, তোর এতটা বাচ্চা তুই বুঝিস কি করি? একটা দুটো তা ঠিক রাখা যায় না? তো বলতে আমি বালিশ ফেলি, যে বালিশে দেখি খালি, তখনই বুঝতে পারছি এই বাচ্চাটা আসেনি। আর তুই তো ভালো বেরেন যে আল্লাহ জি। আচ্ছা বলেন দিন, অনেকে চাচ্ছে কোটি টাকার মালিক, তার বাচ্চা নেই। আবার অনেকে চাচ্ছে না, ভিড় করে হচ্ছে। এ দেনওয়ালার মালিক কে বাবা? জোরে বলে, চিল্লে বলে। এ কথা আমি ছেড়ে দিলাম, আমার ছোট হুজুরের কথা চিন্তা করেন দিন। ছেলে মেয়ে কটা? ছেলে মেয়ে কটা? রুটি রুজির অভাব আছে? কথা বলেন না কেন? এই রুটি রুজির অভাব আছে? আমার ওমর হুজুরি দাউদ দিন, 3 বছর লাগবে তোমার দাউদ দিতে।
ঠিক ঠিক, আমি কি বাজে কথা বলছি? আমার ওমর হুজুরের দাওয়াত দাও দিন, কেমন বুকের পাটা তোমার, যাও। হ্যাঁ, আমার ছোট হুজুর বাচ্চা রেখে গেছে, রুটি রুজি আমার আল্লাহ দিচ্ছে, জোরে বলে। ডেলি গাড়ি ঘুরছে ওদের, ডেলি গাড়ি ঘুরছে বাবা। আমি সেই ফুরফুরা সিলসিলার মানুষ বাবা। হ্যাঁ, যে কদিন বাঁচবেন বসিরাটার ফুরফুরা ধরে রাখবেন, বলুন ইনশাআল্লাহ। জোরে বলা গেল না, আর একটু চিল্লে বলা গেল না? যত ভাই আমার এখানে বসে আছেন, আপনার ফুরফুরা মানেন তো? সবাই মানেন তো না? আবার অনেকে দুমুকু আছে, দুমুকু দুমুকু ঢেকি। খবরদার, পায়ে ধরে বলছি বাবা, যে কদিন বাঁচবেন বসিরাটার ফুরফুরার দামান ধরে থাকবেন, ঠিক আছে তো? জি বলুন ইনশাআল্লাহ। সবাই একটু দাঁড়ান তো, সালাম দিয়ে একটু এগিয়ে আসবেন, সবাই সবাই একটু এগিয়ে আসবেন, উঠুন তো সবাই। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল ভাই একটু এগিয়ে আসেন ভাই। মধ্যরাতে সভা, জি, যে ফজর পর্যন্ত আমরা থাকতে হবে তা তো না বাবা। জি, আপনার হ্যান্ড মিলেও দেখেছেন মধ্যরাতে সভা। সব একটু এগিয়ে আসুন আমার শোনা। জি, সত্যি খুব ভালো লাগছে যেভাবে আপনার ঘর বাড়ি ছেড়ে এসেছেন, খুব ভালো লাগছে আপনাদের। জি, সবাই মিলে প্রাণ খুলে আমার রসুল পাককে সালাম দেন। ইয়া নবী সালাম, জোরে জোরে। নবীদের সরদার সাজিয়া আসিলেন ধরায় এ নামিয়া, কাঁদিলেন উম্মাতির জালায়, কাঁদিছেন সোনার মদিনা। ইয়া নবী সালাম। খুব সুন্দর হচ্ছে, বলুন। তায়েফের দুষ্টু ছেলেরা আমার নবীকে পাগল বলিয়া মারিল, পাথর ছুড়িয়া উঠিল আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম। উড়িল আল্লাহ আরবানি, পোহালো দুঃখের রজনী, করিলে জগৎ নুরানি, আমিনার নয়নের মনি। ইয়া নবী সালাম। ইয়া হাবিবি, সবাই বসেন, একটা দরকারি কথা বলছি, বসেন। বালাগাল উলা বিকামালি, সবাই জিকির করেন কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আরেকটু জোরে, খুব সুন্দর হচ্ছে, আরো জোরে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা
ইলাহা রব্বি রব্বি রব্বিল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে জোরে আল্লাহুম্মা আরেকটু জোরে ওয়ালা আলে দিনের নবী সোনার ছবি দেখতে চমৎকার নবীর নামে দরুদ পড়ো যাবে মদিনায় জোরে জোরে আল্লাহুম্মা আহা ওয়ালা আলে আমার ভাইরা বাবাজিরা আমার মা বোনেরা বেটিরা আমার সোনার চাঁদেরা আমি যে কথা আপনাদের বলছিলাম দরকারি কথা বলবো এই পৃথিবীতে মোহাব্বত ভালোবাসা আমার নবীর সঙ্গে করবে উঠতে বসতে খেতে শুতে আমার বিশ্ব নবীর নামটা নেবেন একটু জোরে বলুন আর একটু চিল্লে বলুন আর একটু জোরে বলা গেল না আমার নবী পাকের নাম নিলে ভালো না ক্ষতি আরে ভালো না ক্ষতি ভালো যারাই নবীর নাম নিয়ে এই পৃথিবী থেকে চলে গেছে আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়েছে না কমিয়েছে চলুন ঘুটিয়ারি শরীফ চলুন ভাঙড়ে চলুন হাড়োয়া আব্বাসউদ্দিন গাজী গোরাচাঁদ চলুন আমার বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ আমার বসিরহাটের পীর আল্লাহ ওনার এলেম কম দিছিল ওনার বিদ্যা কম ছিল আমার বসিরহাটের পীর আল্লাহ এত এলেম দিয়েছিল ওনার কিতাবগুলো পড়লে বুঝতে পারবেন কত এলেম আল্লাহ দিয়েছিল না উনি এলেমের তোয়াক্কা না করে আমার দাদা পীর হুজুরের পা দুটো জড়িয়ে কাঁদতে লাগলেন হুজুর আমার মুরিদ করিলেন জোরে বলো আরেকটু চিল্লে বলো আমার দাদা হুজুর পীর কেবলা বুঝতে পেরেছিল একটা রতন এসেছে আমার কাছে জোরে বলো স্বর্ণকার বুঝতে পারে কিসে কোষ্টি পাথরে ঘষলে বুঝতে পারে আমার দাদা হুজুর পীর কেবলা ঘষে বলেছিল একটা রত্ন এসেছে আমার কাছে আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে যখন আমার বসিরহাটের পীর যেতেন হাজার হাজার আলেমরা সামনে বসে থাকতেন আমার দাদা পীর গিরি বসে থাকতেন বা ছোটখাটো আলেম তারা নামা কেউ মুহাদ্দিস কেউ মুফাসসির হাফেজ কেউ আপনার বড় বড় আলেমেরা আমার দাদা হুজুর পীর কেবলা ঘিরে বসে থাকতো বা বসিরহাট পীর যখন হুজুর আমার যেতেন আমার দাদা হুজুর পীর কেবলা বলতেন বাবা আলেমেরা তোরা সবাই সরে সরে বসো আমার রুহুল আমিনকে আসতে দাও হ্যাঁ কালকের বসিরহাটে ভিড় হয়েছে কেমন জিজ্ঞেস করে দেখবেন আপনাদের এখান থেকে বহু চলে গেছিল জি বসিরহাটের দরবারে কত মানুষ গেছে জিজ্ঞেস করে দেখবেন আমাদের মতো কিছু টোকো যন্ত্র আছে তারা বসিরহাট আর ফুরফুরার বদনাম করে বেড়ায় বাজে কথা বলে বেড়ায় বেরিয়েও না আমি হাত জোড় করে বলছি বাবা বেরিয়েও না আমার দাদা হুজুর পীর কেবলা বলে গেছে আল্লাহ আমার সিলসিলা আল্লাহ কবুল করে নিয়েছে জোরে বললেন না আর একটু চিল্লে বলা গেল না জি একটা ওয়াজ আপনাদের করে দিয়ে যাচ্ছে আসে বটে তবু করে দিয়ে যাচ্ছি বাবা আমার বড় হুজুর পীর কেবলা একটা ডাকাত পড়েছিল বাবা
আর ফুরফুরা শরীফ সবচেয়ে ধনী হচ্ছে বড় হুজুর। অনেক ছেলেরা চোখে দেখিনি বাবা। আবুল হাই সিদ্দিক আল কুরাইশি বড় হুজুর। আমার দাদা হুজুরি 5 ছেলে বাবা। বড় হুজুর, মেজি হুজুর, সেজি হুজুর, ন হুজুর, ছোট হুজুর। জি, রাতের বেলা লরি লেগেছে ডাকাত, আমার বড় হুজুরি বাড়ি ডাকাত করবে। এইবার দরজাখানা খুলে দেখে আমার বড় হুজুর পীর কেবলা তখন তাহাজ্জুদের নামাজ পড়ছে। জোরে বলো, চিল্লে বলো। আমার বড় হুজুর পীর কেবলা নামাজে সালাম ফিরিয়ে বলছে, বাবা এত রাতে তোমরা এসছো, তেল পানিতে ফুলেবে? ডাকাত বলছে, হুজুর আমরা ডাকাত, আমরা তেল পানি নিতে আসিনি, ফুল নিতে আসিনি, টাকা যা আছে দেন। আমার বড় হুজুর পীর কেবলা বলছে, বাবা তোমরা ডাকাত? বলছে জি। ডাকাত আমার ভদ্র আছে? বলছে জি জি। আমার এক সময় তো মোটর সাইকেল যাতায়াত করি বাবা, ওই কালীতলা থেকে যাচ্ছিলাম, সে জীবনতলা, ওই ফাঁকা আছে না একটা বাবা, ওকে আমার ধরে এলো, হেলমেট মাথায়, এক দল ধরেছে আমার। আমি তো তখন দোয়া ইউনিভার্সিটি যা যেখানে ছিল পড়তিস বাবা, তখন মোটর সাইকেল মিলাপ যেত, আর মাল হাতে লাইটি আলোয় দেখছি, তখন আর দোয়া ইউনুস খাটে, আন্দাজি চালাচ্ছি, সে পুরো বলতে পারতি চালাচ্ছি। জি এবার, জি এবার আমার দিকে ফিরে বলছে, কি আছে বার কর। আমি বললাম, আমি খোকা ভাই এক জায়গায় মিলাদ করে আর এক জায়গায় যাচ্ছি, তা আমার কাছে অল্প আছে, যা দেশে মিলাদ দিল বললাম। যেই হেলমেট খুলে দিছি, টুপি বেরিয়ে পড়েছে, তখন এবার হাতে হাতে দোয়া চাচ্ছে, হুজুর দোয়া করো, আমরা পাহারা দিচ্ছি। আমি যদি হেলমেট না খুলতুম, তোরাই তো দোয়া করতিস। হ্যাঁ জি, ডাকাতির গান মানে যাদের সামনে পড়েছে তারা জানে বাবা ওদের কি জিনিস ওরা। তা বড় হুজুর বলছে, ফুলবা? তো হুজুর ফুলবো না, টাকা লোবো। বলছে, বাবা তাহলে একটু বাইরে যাও, যে ঘরে টাকার বাক্স আছে, সোনার গয়না আছে, ওই ঘরে মেয়েরা আছে। আর ফুরফুরা হুজুরদের মেয়েদের বউদের দেখা যায় না? যায়। আরে কথা বলে না কেন, সব বোবার মতো কেন? আপনার জীবনে কোথায় হুজুরদের বউদের মেয়েদের দেখেছেন? কথা বলে না কেন? আমাদের বউদের মেয়েদের দেখা গেছে? বলছে হ্যাঁ। তা ফুরফুরা হুজুরদের বউদের মেয়েদের দেখা যায়, তোমার বউ আমার বউ দেখা যায় কেন? হ্যাঁ, ওপেন করে রেখিস, দেখ। আর ওখানে দেখতে গেলে ভূত আসবে বাবা। আল্লাহর ওলি বড় হুজুর পীর কেবলা এইবার কি করলেন বাবা, বিবিদের মেয়েদের সরিয়ে দিলেন। এবার আলমারির চাবি দিল, টাকার চাবি দিল। বাবা এই লবাদ বলে তুমি নিয়ে এলাম, খবরদার বাজারে কথা বলবে না, আমি ফুরফুরা শরীফের বড় হুজুর। টাকা যখন, চাবি যখন পেয়ে গেছে, আর উপায় আছে? বাক্স পাঁচা করে লরিতে তুলেছে, বাড়ি গিয়ে ভাঙবো, বাড়ি গিয়ে দেখবো। আল্লাহর কি শান। এবার ড্রাইভার উঠে চাবি দিয়ে চেষ্টা হয় না। চিল্লে বলে, আর একটু জোরে বলে, শক্তি ভরে বলে, ক্ষমতার মালিক কে? চিল্লে বলেন কে? ডাকাতের দল বলছে, এই স্টার্ট দে, বলতে হচ্ছে না, বলতে চাবি পাল্টে দে, বলতে চাবি এত দিচ্ছে, হচ্ছে না। ফুরফুরা শরীফের 300 বছরের মসজিদ আপনারা দেখেছেন বাবা, লেখা সাইনবোর্ডে দেখে আসবেন। হঠাৎ ফজরের আজান শুরু হয়ে গেছে, ডাকাতের দল লাফ মেরে পড়ে আমার বড় হুজুরের পা দোকানে জড়িয়ে, হুজুর আমরা ভুল করে অন্যায় করেছি, হুজুর আপনার বাড়ি ডাকাতি করতে এসেছিলাম, না 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 আমরা কোনো মাল মাত্রা নেব না, আমাদের ক্ষমা করেন, মাফ করে দেন। আমার বড় হুজুর পীর কলর, বাবা বাক্সে যা আপনার যা তুলেছিস বাবা, ওই টাকা পয়সা আমার না, এতিমদের টাকা, গরিবদের টাকা আমার কাছে জমা রাখে বাবা। লাভা 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 লাভা, যেই লাভিয়েছে এইবারে ড্রাইভার যেই চাবি দিয়েছে স্টার্ট হয়। আগে মোটে হচ্ছল না, যেই বাক্স লাভিয়েছে স্টার্ট শুরু। ডাকাতের দলগুলো লাফ মেরে পড়ে বলছে, হুজুর আমরা জীবনের যা ডাকাতি করেছি হুজুর, আর জীবনে ডাকাতি করব না, অন্যায় করব না, আর জীবনে দোষী করব না। একবার হাতে হাত দিয়ে
আমাদের মানুষ তৈরি করে দেয়। আমার বড় হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওই ডাকাতের দলগুলোকে হাতে হাত দিয়ে অলি বানিয়ে দেয়। নারে তাকবীর, নারে তাকবীর। এর নাম ফুরফুরা। হ্যাঁ, এখনকার ছেলেরা তোমরা বুঝবা না। আমার বড় হুজুর কেমন ছিল, মেজি হুজুর কেমন ছিল, ন হুজুর কেমন ছিল, ছোট হুজুর কেমন ছিল, তোমরা বুঝবা না বাবা। এজন্য হাতে ভাই ধরে বলে দিয়ে যাচ্ছি, ফুরফুরা মেনে চলবে। লাভ আছে, লাভ আছে, জি লস হবে না। যাই হোক, আল্লাহ কবুল করুক। দেখতে দেখতে আমি ভাইয়ের কথা বলছিলাম, আমার সিরাজ ভাই। আমি আগে বলছিলাম ওনার কথা, সামনে এসে গেছে, আর বলবো না, আর বলবো না। উনি আলাদা ছিলেন তখন বলেছি বাবা, আমি হাতে ভাই ধরে বলছি বাবা, ইমাম যেন পাল্টাবেন না। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। জি, সেইভাবে আপনারা রেখে মাশাআল্লাহ চলবে, দেখবেন আপনাদের ফায়দা হবে। আমি খোকা ভাইকে তো না দালালি করিনি বাবা। হয়তো মনে করছে বোধহয় সিরাজ বাবু দালালি করছেন, না, আমি দালালি ছেলে না বাবা। আজকের আমার ওয়াজের বয়স 51 বছর, 51 বছর আমার ওয়াজের বয়স। মনে রেখে দিও, এই সাইফুল্লাহ আল্লাহর ইজ্জত দিয়েছে, সম্মান দিয়ে চতুর্দিকে। ওর এই বাড়িতে এলাকা যখন গেছি, ওর গলা ভালো, গজল পড়তে পারো ভালো। এই বাসন্তীর এলাকায় জলসায় গেছি, ওকে আমি বললাম, এই ওয়াজের লাইনে চলে আয়, ওয়াজের লাইনে চলে আয়, আল্লাহ ইজ্জত দেবে। আজকের বাংলা আসাম ওর নাম, জোরে বলুন, চিল্লে বলুন। হ্যাঁ, আল্লাহ ইজ্জত দিয়েছে বাবা, আল্লাহ সম্মান দিয়েছে বাবা। জি, এজন্য বলছি বাবা, প্রত্যেকে একটু মেনে জুনে আপনারা চলবেন। বলুন ইনশাআল্লাহ, জোরে বলুন ইনশাআল্লাহ। আমি গুনাহগার, আপনাদের সন্তান, আপনাদের ভাই। কিছু আলোচনা করলাম, এখন আমার স্নেহের হাফেজ আলহাজ সাইফুল্লাহ সাহেব আলোচনা করবেন। ও কলিজার টুকরো সন্তান তৈরি করেছো, সত্যি বাপ কা বেটা সেপাই কা ঘোড়া, কথাই বলে না, বাপ কা বেটা সেপাই কা ঘোড়া। যেমন বাপ তেমন সন্তান তৈরি হয়েছে বাবা। ভালো এলেম, এই কথা বলছিলাম, আমি বুঝতে পারছিলাম ভালো এলেম আছে বাবা। জি, সুন্দর আলোচনা করেছে, আপনারা শুনেছেন। আমি গুনাহগার